আচ্ছা আমি শুরু করি। প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে ওনার যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা দিয়ে শুরু করি আর কি আমি, ঠিক আছে। আমরা নিউতে ক্লিক করলাম। প্রবলেমটা হয়েছে কি আপনার পুরা কোনো কিছুই নাই এখানে, তাই না? কোনো রিবন ট্যাবটাই নাই। এটার নাম হচ্ছে, এগুলোকে বলে রিবন, ঠিক আছে। তো রিবন কোনো কারণে অফ হইতে পারে। কেন? আমরা বলছি কি অটোক্যাডে অনেক কিছু আছে শর্টকাট, তাহলে শর্টকাটটা হয়তো কোনো কেউ টাইপ করে এন্টার দিয়ে দিছে, ঠিক আছে। তো আমার এটার নাম কি বলছে? রিবন। এই রিবনটাই চলে গেছে, হোম এই যে ড্র টুলবার এগুলাই নাই, ঠিক আছে। এটা ব্যাক করার অনেকগুলো প্রসেস আছে, তো আমি এটা আগের ব্যাচগুলোতে দেখাইতাম, হয়তো অনেকে এই জন্য এটা অফ করে দেয়। তো আমি এখন থেকে এটা শিখানো অফ করে দিচ্ছি আর কি, কারণ শিখালে কি হয় ওই প্রবলেমটাতে যাই দেখি। এখন যেহেতু উনি প্রবলেমটাতে পড়ছে আমরা একটু শিখি আর কি। প্রথম যেটা হচ্ছে আমি এটাকে অফ করে দেখাই। শর্টকাট আমি বলছিলাম এটার নাম কি রিবন, এই যে রিবন ক্লোজ হয়ে যেতে পারে, ঠিক আছে। এরকম কন্ডিশনে চলে আসছে, তাই না? এরকম কন্ডিশন আপনার এখানে কোনো কিছুই নাই রিবন ব্যাক করার। তাহলে রিবন ব্যাক করার জন্য আপনি কি করতে পারেন, এটার নাম মনে রাখতে পারেন। নাম কি বলছে? রিবন। আপনি যদি আর আই ট্যাগ করেন তাহলে এই যে রিবন নাম আসবে, ঠিক আছে। রিবনে ক্লিক করলে রিবনটা ব্যাক করবে, ওকে। এটা একটা প্রসেস। আপনার এটা যে রিবন এটা মনে নাই, এটা যে রিবন এটাই নাম ভুলে যেতে পারেন একটা সময় গিয়ে, এটা কি বলছেন আমার এটা মনেই নাই, তখনও এটা ব্যাক করার অপশন আছে। ব্যাক করার অপশনটা কি? আমরা বলছিলাম যে এখানে এই যে ওয়ার্ক স্পেস সুইচিং এর একটা অপশন দেখাইছিলাম, তাই না গত ক্লাসে? এটাকে আমি এখানেও নিয়ে আসছিলাম, এই যে উপরে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমি নিয়ে আসছিলাম, এই যে ওয়ার্ক স্পেসে ক্লিক করে বলছিলাম এটা এখানে রাখবো, তাই না? গত ক্লাস আমি এটা বলছিলাম যে উপরে রাখবো। তো এই যে ওয়ার্ক স্পেসে আমার এখন ড্রাফটিং এন্ড অ্যানোটেশন কিসের জন্য বলছিলাম? টু ডিমেনশনাল ড্রয়িং এর জন্য, তাই না? এখানে যদি আমি ক্লিক করি এখানে কিছু অপশন আছে, 3D বেসিক, 3D মডেলিং। তাহলে আমার রিবন চলে গেছে আমি ড্রাফটিং এন্ড অ্যানোটেশন থাকা অবস্থায়, ঠিক আছে। এখন আমি কি করে দিতে পারি, এখানে 3D বেসিক এ ক্লিক করতে পারি অথবা 3D মডেলিং এ ক্লিক করতে পারি। তাহলে যখন আমি ওয়ার্ক স্পেস সুইচ করব তাহলে অটোমেটিক আবার কি ব্যাক করবে? রিবনও ব্যাক করবে। আমরা এখন ওয়ার্ক স্পেস, কোন ওয়ার্ক স্পেস আছে? 3D মডেলিং। এখন আমি আবার কোথায় ব্যাক করব? ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে। তাহলে আপনার রিবনটা থাকবে আর কি। এটা একটা প্রসেস, ঠিক আছে। আরেকটা প্রসেস দেখাইছিলাম একদম প্রথম অপশন কি বলছিলাম গত ক্লাসে? ডিফল্ট সেটিং এ চলে যাবেন। যদি এটাও মনে নাই, কোনটা মনে নাই? যে এটা যে এখানে ওয়ার্ক স্পেস সুইচ করে আসবে সেটা মনে নাই, তাহলে সেটিংস এর কোন ধরনের প্রবলেমে পড়বেন, কি করবেন? এই যে এখানে চলে আসবেন, এই যে এখানে স্টার্ট মেনুতে আসবেন। স্টার্ট মেনুতে এসে প্রোগ্রাম ফাইলস আপনার এখানে কোনটা আছে সেটা খুঁজে বের করবেন। এই যে অটোক্যাড 22 এটাতে এসে রিসেট সেটিং টু ডিফল্ট এটা দিয়ে রিসেট কাস্টম সেটিংস, এরপর ওকে দিবেন। তাহলে কি হবে? সবকিছু চেঞ্জ করে কোথায় নিয়ে আসবে? আপনার ডিফল্ট সেটিং এ নিয়ে আসবে, ঠিক আছে। যেহেতু আমি সেটিংস অলরেডি আমি নতুন করে ইনস্টল করছি, তাহলে আমার সেটিংস এর মধ্যে তেমন ইয়া নেই, তাই না? তো আপনার অবশ্যই তখন কি ব্যাক করবে? রিবনও ব্যাক। সকল ধরনের সেটিং এখন কি হয়ে গেছে? ডিসেবল হয়ে গেছে, তাই না? তাহলে আমি একটু যদি কুইক একটু রিভিউ করি, যে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য কোথায় যেতে বলছিলাম? অপশনস এর শর্টকাট ওপি লিখে এন্টার করতে বলছিলাম। এরপর ডিসপ্লেতে আসতে বলছিলাম, কালারসে এসে টুডে মডেল স্পেস ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এখানে এসে কালারটা ব্ল্যাক করতে বলছিলাম, তাই না? এরপরে অ্যাপ্লাই এন্ড ক্লোজ, এটা একটা অপশন বলছিলাম। ক্রস শেপটা আপনি চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, এটা কোনো ইস্যু না, তেমন কোনো বেনিফিট নাই। কিন্তু আরেকটা জিনিস বড় করতে বলছিলাম, কি জিনিস? সিলেকশনে এসে পিক বক্স কে মোটামুটি একটু বড় করতে বলছিলাম, যাতে আমার সিলেকশন করতে সুবিধা হয়। এই দুইটা জিনিস সেটিংসে বলছিলাম। আরেকটা সেটিংস অবশ্যই করতে বলছিলাম, সেটা কি? ওপেন এন্ড সেভে এসে অটোক্যাড এটাকে কি করে দিতে বলছিলাম? লোয়েস্ট ভার্সনে দিতে বলছিলাম। লোয়েস্ট ভার্সন কত? 7 LT7। এবং এটার এক্সটেনশন কোনটা রাখতে বলছিলাম? .dwg। ক্যাট ফাইলের এক্সটেনশন হচ্ছে .dwg। এখানে ক্লিক করে এরপর অ্যাপ্লাই এন্ড ওকে। আর এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হয় না সাধারণত, তাই না? আমরা কিছু জিনিস চেঞ্জ করব পরবর্তীতে। ওপেন এন্ড স্ল্যাব ফ্লটেও লাগবে না, সিস্টেমসও লাগবে না, ইউজার প্রেফারেন্সেও লাগবে না। এই হচ্ছে মোটামুটি তিনটা জিনিস আপনাকে ইনস্টল করার পর চেঞ্জ করতে পারেন আপনি। ওকে দিলাম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার এরকম হয়ে গেছে। এরপর বলছিলাম কি, আমরা টগল কিতে সবগুলা জিনিস আমার লাগবে না আপাতত। এখানে সবকিছু অন থাকলেও আপনার অসুবিধা হবে না। সবগুলো অন থাকলে কি অসুবিধা হবে? এখানে হয়তো আমার খুঁজে পাইতে একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে আপনি যখন কাজ করতে প্রফেশনাল হয়ে যাবেন তখন দেখবেন কি এখান থেকে খুব কম জিনিস আপনার ইউজ করতে হবে, আপনি সেগুলো রাখতে পারেন। আপাতত আমি
কোনটা ইউজ করতেছে এটা দেখার সুবিধার্থে বলছিলাম আমরা এই জিনিসগুলো অফ রাখতে বলছিলাম। গ্রিড এবং স্ন্যাপ মোড এটা অন রাখতে বলছিলাম, রাখতে পারেন, সমস্যা নাই। ডাইনামিক ইনপুট মোডটা এখান থেকে চেক করতে বলছিলাম, অর্থ মোড অন রাখতে বলছিলাম, পোলার ট্র্যাকিং অন রাখতে বলছিলাম, আইসোমেট্রিক ড্রাফটিং অফ করে দিতে বলছিলাম, যাতে এখানে না থাকে। এখানে থাকলে হয়তো ক্লিক করলে আপনি অসুবিধায় পড়বেন। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকবে, 2D অবজেক্ট স্ন্যাপ অন রাখতে বলছিলাম, লাইন ওয়েটটা অন করতে বলছিলাম। পরবর্তীতে আমাদের লাইন ওয়েটটা লাগবে। এই এর মধ্যে এগুলোর মধ্যে সিলেকশন সাইক্লিংটা আমার পরবর্তীতে লাগবে। সিলেকশন সাইক্লিং এটার কাজ আছে আর কি পরবর্তীতে, ঠিক আছে, আমরা এটা অন করে রাখলাম। এরপরে বলছিলাম কি এর মধ্যে এগুলো আপনি অফ করে দিতে পারেন, অ্যানোটেশন, অটো স্কেল, অ্যানোটেশন স্কেল, ওয়ার্ক স্পেস সুইচিং অলরেডি আমরা কোথায় নিয়ে আসছি, উপরে এখানে নিয়ে আসতে বলছিলাম, তাই না? এখানে নিয়ে আসবো। তাহলে অ্যানোটেশন মনিটর এটা অফ রাখতে বলছিলাম। ইউনিটটা আমি আপাতত রাখতে বলছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা যখন ইউনিট সেট করে ফেলবো তখন আর লাগবে না, সেজন্য এটা অফ রাখতে বলছিলাম। এই যে অ্যানোটেশন মনিটর অফ রাখলাম, একটু কমাই নিয়ে আসলাম যাতে আমরা কোনটা ইউজ করতেছি সেটা বুঝতে পারি। ওকে, এর মধ্যে আমরা বলছিলাম ম্যানুভারও এখান থেকে এই যে ড্রপ ডাউনে ক্লিক করে ম্যানুভারটাও শো করে রাখতে বলছিলাম, তাই না, যাতে আমার ম্যানুভার পরবর্তীতে লাগবে। এরপরে এখানে এসে ওয়ার্ক স্পেসটাও আপনাকে এখানে এনে রাখতে বলছিলাম, যদি কোনো কারণে ওয়ার্ক স্পেস সুইচ হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, এরপরে স্ন্যাপ মোড এবং গ্রিড নিয়ে কথা বলছিলাম। গ্রিড এটা অফ করলে গ্রিড অফ হয়ে যাবে, এটা অন করলে গ্রিড আসবে। আমরা গ্রিড নিয়ে কাজ করবো না, সেজন্য অফ করে কাজ করব। স্ন্যাপ মোডটা কি, স্ন্যাপ মোডের কথা কি বলছিলাম, যেখানে একটা স্ন্যাপ মোড আছে। হ্যাঁ, স্ন্যাপ মোডটা হচ্ছে গ্রিডের বিভিন্ন গ্রিড টু গ্রিডের পয়েন্টগুলোতে স্ন্যাপ করে, পিক করে, ঠিক আছে। যদি কোনো আমি বলছিলাম এটা যদি অন থাকে, কোনো একটা কমান্ডে যদি আপনি ঢোকেন, দেখবেন আপনার মাউস গ্রিড থেকে গ্রিডে লাফালাফি করবে। যদি কাজ করতে গিয়ে দেখেন যে আপনার মাউস কি করতেছে, এরকম লাফালাফি করতেছে কোনো কারণে, তাহলে বুঝবেন আপনার কি হয়ে আছে, স্ন্যাপ মোড অন হয়ে গেছে, সেটা অফ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন। এটা কখনো যদি ভুলে যান, যদি ভুলে অফ অন হয়ে যায়, আমরা বলছিলাম শর্টকাট আছে, তাই না, শর্টকাট যেমন এটা F9, কোনো কারণে আপনি কি করছেন, এখান থেকে উঠাই দিচ্ছেন, হয়তো এখান থেকে আপনি উঠাই ফেলছেন, স্ন্যাপ মোড নাই, গ্রিডও নাই, ঠিক আছে, F9 চাপছি, তাহলে অন হইলো। আমার এই যে এখানে দেখেন স্ন্যাপ অফ, এরপর আবার F9 কোনো কারণে F8 চাপতে কি আমরা অনেক সময় বলি অর্থ মোডটার শর্টকাট। এই যে অর্থ মোডটা আমরা অনেক বেশি ইউজ করে থাকবো, এটা শর্টকাট কি F8, তাহলে F8 চাপতে গিয়ে কোনো কারণে আপনি F9 চেপে ফেলছেন, তাহলে কি হয়ে গেছে, এখন স্ন্যাপ মোড অন হয়ে গেছে। আপনি যখন কমান্ডে ঢুকবেন দেখবেন এই যে মাউস আমার লাফালাফি করতেছে, তাই না, কারণ আমি তাহলে এরকম লাফালাফি করলে বুঝবেন কি আপনার স্ন্যাপ মোড কি হয়ে গেছে, অন হয়ে গেছে। তাহলে আপনি তখন এখানে এসে এটাকে অন করে অফ করতে পারেন, অথবা এটা শর্টকাট যদি মনে থাকে F9 দিয়ে অফ করে দিতে পারেন। এখন আর মাউস কি হয়ে গেছে, আমার স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা প্রবলেমের কথা বলছিলাম। আরেকটা কথা বলছিলাম কি, এই যে আমার এখানে যে এই জিনিসগুলো এগুলো আমি অফ করে দিতে বলছিলাম। দুইটা পদ্ধতি দেখাচ্ছিলাম, একটা হচ্ছে ভিউ ট্যাবে অফ করতে পারি, আরেকটা হচ্ছে কোথায়, এই যে এখানে মাইনাস সাইনের মতো যেটা আছে এখানে ক্লিক করেও আমি ভিউ কিউব নেভিগেশন বার অফ করতে পারি। আর একটা কথা বলছিলাম, এখানে অবশ্যই আমরা টু ডিমেনশনাল ড্রয়িং করার সময় মনে রাখতে হবে আপনার এখানে টপে থাকবো, আমরা এখানে 2D ওয়্যার ফ্রেমে থাকবো, যাতে এটা কখনো চেঞ্জ না হয়। কোনো কারণে চেঞ্জ হয়ে গেলে কি করতে হবে, আপনার কাজগুলো এদিক ওদিক দেখা যাবে। কি থাকবে, টপ এন্ড 2D ওয়্যার ফ্রেম, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটাতে এখানে আমরা চেঞ্জ করতে পারি আর কি, ওইগুলোতে ক্লিক করলে চেঞ্জ করার অপশন আসে। আরেকটা হচ্ছে কি, এই যে আমার ইউসিএস আইকনটা অনেক সময় কি মুভ করে, এদিক ওদিক কি করে মুভ করে, যেরকম করে করে মুভ করে, এটা আপনার জন্য একটু প্রবলেম মনে হইতে পারে। তাহলে এটাকে ফিক্স করতে কি বলছিলাম, ফিক্স করার জন্য এখানে এসে রাইট ক্লিক করে ওটার উপরে আসতে হবে, রাইট ক্লিক করে ইউসিএস আইকন, শো ইউসিএস আইকনের অরিজিন, এটা করতে বলছিলাম। এটা যদি না পারেন, মনে না থাকে, এটার অনেক অপশন আছে। আরেকটা অপশন হচ্ছে কমান্ড টাইপ করতে পারেন, এটার নাম কি ইউসিএস আইকন। তাহলে ইউসিএস, এই যে ইউসিএস আইকন, ইউসিএস আইকনে এটাতে আমি কমান্ড টাইপ করতেছি, তাই না, ইউসিএস আইকনে ক্লিক করলাম বা এন্টার দিতে পারতাম। এখানে দেখেন অপশনগুলো আছে, কি কি অপশন আছে, অন, অফ, অল, নো অরিজিন, অরিজিন। এই যে আমার এখানে কি করতে হবে, সে এখন বর্তমানে অরিজিনে আছে, তাহলে আমি কি করে দিব, নো অরিজিনে করে দিব, ঠিক আছে, নো অরিজিনে করে দিব। তাহলে দেখবেন সে আর মুভ করবে না, তার মানে ওই যে ওখানে যা করছি অরিজিন অন অফ করছিলাম। এটা আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কোথায়, আপনি যদি ভিউ ট্যাবে আসেন, ম্যানুভারের ভিউ ট্যাব, কোথায়, কিসের ভিউ ট্যাব, ম্যানুভারের ভিউ ট্যাবে আসেন। এখানে আমরা এগুলো সবকিছু মনে রাখেন। আপনি যদি এটা একবার ফিক্স করে দেন তাহলে কিন্তু আর কি হবে না, চেঞ্জ হবে না, যতক্ষণ পর্যন্ত আনইনস্টল করবেন না ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানেও আসতে পারেন ভিউ ট্যাব, কোথায়, কিসের ভিউ,
মেনু বারের ভিউতে, দেন ভিউতে এসে নিচে যদি আসেন ডিসপ্লে একটা অপশন আছে, ডিসপ্লে অপশনের মধ্যে ইউসিএস আইকন, এটা কিসে আছে এখন? অরিজিনটা কি আছে? চেক দেয়া নাই, তার মানে কি আমার এটা নো অরিজিন আছে, আমি নো অরিজিন করছি না, সেজন্য নো অরিজিন। আমি যদি এটাকে অরিজিন এখানে ক্লিক করে দিই, দেখবেন সে আবার মুভ করবে। তার মানে সে এখন কি করতেছে? মুভ করতেছে। কেন মুভ করতেছে বলেন তো? হ্যাঁ, অরিজিন, অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু। তাহলে আমার মূল বিন্দু যেখানে যাচ্ছে ইউসিএস ওকে ওখানে চলে যাচ্ছে। আমার মূল বিন্দু যে কোথায় আছে সেটা আমি বলছিলাম, গ্রিড অন করলে বোঝা যায় যে রেড লাইন এবং গ্রিন লাইন যেখানে মিলছে। তাই আমি যদি এখানে জুম করি, দেখেন এটা ওই যে চলে গেছে, আমার ইউসিএস চলে গেছে, তাই না? তাহলে সে মূল বিন্দুর সাথে সাথে কি করতেছে? মুভ করতেছে। কিন্তু আমি যদি এটাকে কি করে দিই, নো অরিজিন করে দিই, রাইট ক্লিক করে শো আইসিএস নট নো অরিজিন করে, তাহলে অরিজিন কিন্তু এখানে, কিন্তু আমার এটা কি হয়ে গেছে ওখানে ফিক্স হয়ে, আমার অরিজিনের সাথে সে আর কি করতেছে না, মুভ করতেছে না। ঠিক আছে, এটা একটা প্রসেস। আপনি লাগতে অনেকগুলা দেখালাম আর কি। ওকে, আচ্ছা, এরপরে বলছিলাম কি ইউনিট সেট করতে হবে। ইউনিটের শর্টকাট কি? নেন সবাই নতুন ফাইল ওপেন করে ইউএন লিখে এন্টার করেন, একটা নতুন ফাইল নেবেন। আচ্ছা, একটু একটু খেয়াল করি, সবাই একটু নতুন ফাইল নেন, একদম প্রথম থেকে নিউ ফাইলে ক্লিক করেন। ক্লিক করে মাউসের হুইল বাটনটা ঘোরাবেন না, নতুন ফাইল ওপেন করবেন। হ্যাঁ, নতুন ফাইল ওপেন করবেন, কিন্তু হুইল বাটনটা ঘোরাবেন না। কেন ঘোরাবেন না সেটা ব্যাখ্যায় আমি আসতেছি আর কি। না ঘোরায় আপনি ইউনিট সেট করেন, ইউএন লিখে এন্টার করেন। আমরা কোন ইউনিটে কাজ করব বলছিলাম? ফিট ইঞ্চিতে কাজ করার জন্য এখানে ইঞ্জিনিয়ারিং রাখতে বলছিলাম। ওকে, তারপরে দশমিকের পর কয় ঘর কাউন্ট করব বলছিলাম? 2 ঘর কাউন্ট করব বলছিলাম। আমরা কাজ করার সুবিধার্থে আমরা 2 ঘর এখানে দিয়ে রাখলাম। খেয়াল রাখতে হবে এটা যাতে ইউনিট টু ইনসার্টেড স্কেল এটা ইঞ্চিতেই থাকে, এটা অটোমেটিক ডিফল্ট অবস্থায় অটোকেটে ইঞ্চিই থাকে। আপনি অন্য কিছু থাকলেও সে বুঝবে না, সে ইঞ্চি বুঝবে আপাতত। এটা নিয়ে আমি গত ক্লাসে একটু বলছিলাম, যাও এটা ইঞ্চি করবেন। আর এখানে তো আমি ডেসিমাল ডিগ্রি রাখবো, আর ডিগ্রির ক্ষেত্রে আমরা যেহেতু কি দশমিকের পরে তেমন বেশি কাজে লাগবে না, যদি লাগে তখন এখানে এসে কি করে দিবেন, হয়তো আপনাকে দিতে হচ্ছে 60.25 ডিগ্রি, তখন দশমিকের পরে 2 ঘর কাউন্ট করতে হবে, তখন এখানে এসে কি করতে হবে আপনাকে? এখানে আগে 2 ঘর প্রিসিশন দিতে হবে, তারপর আপনি ওখানে ডিগ্রির পরে 2 ঘর দিতে পারবেন। আদারওয়াইজ আপনি বেদও দিতে পারবেন না। ক্লিয়ার? আপাতত এটা আমরা সাধারণত আমরা কি আমাদের কাজের পার্সপেক্টিভে পয়েন্ট দশমিক অ্যাঙ্গেল আমরা সাধারণত কাউন্ট করি আর কি। এরপর এটা ইন্টারন্যাশনাল থাকবে। ওকে, ওকে করছেন? আচ্ছা, ওকে করে আমি যতক্ষণ পর্যন্ত বলবো না ততক্ষণ পর্যন্ত মাউসের হুইলটা ঘোরাবেন না। কেন? এটা ঘোরাইলে একটা জিনিস আমরা মিস করে যাবো আর কি। ওকে, আচ্ছা, আমি গ্রিডটা অফ করে দিলাম। এখন গ্রিড অফ করার পরে আমরা আগে জানতাম অটোক্যাড ভার্সনের যখন লোয়ার ভার্সন ছিল, অথবা এখনো যারা অটোক্যাড শিখায়, অটোক্যাড ট্রেনিং দেয়, তারা প্রথমেই শিখায় ইউনিট সেট করতে হবে, তারপর লিমিট সেট করতে হবে। এটা যদি থেকে জেনে থাকেন অনেকে বলবে যে ইউনিট সেট করবো তারপর লিমিট সেট করব। তো আপডেট ভার্সনে কিন্তু লিমিট সেট করা ছাড়া কাজ করা যায়। অ্যাকচুয়ালি লিমিটটা হচ্ছে কি, আমাদের এই স্ক্রিনটা হচ্ছে একটা ইনফিনিটি স্ক্রিন, মানে কি অসীম পর্যন্ত। এখন অসীমের মধ্যে যদি আমি ছোট একটা ড্রয়িং করি, আমি জুম করে ফেলছি, অনেক বেশি জুম আউট করে ফেলছি, অনেক দূর থেকে ছোট একটা জিনিসকে আমি দেখা যাবে তো, ঠিক সেম আমি অনেক জুম করে ফেলছি, কিন্তু আমি ড্রয়িং করছি 5 ইঞ্চি 10 ইঞ্চি, তাহলে আমি এটাকে আর খুঁজে পাবো না। তো এই জন্য আমরা কি করি, একটা জায়গা, যেমন আমি যদি হোয়াইট বোর্ডটাকে চিন্তা করি, হোয়াইট বোর্ডের সব পুরো জায়গার মধ্যে আমি ড্রয়িং না করে আমি বলে দিলাম আপনাকে এই জায়গার মধ্যে ড্রয়িং করেন। ঠিক আছে, এটা কি করে দিচ্ছি আপনাকে, পুরা আমি বলছি আপনাকে হোয়াইট বোর্ডের এই জায়গাটাতে লিখতে আসলে, তাহলে আমি কি করে দিচ্ছি আপনাকে লিমিট করে দিচ্ছি যে এই জায়গাটা, তাহলে আমি কি করবো তখন এটাকে জুম করে ওই জায়গায় কাজ করতে পারবো। এটাকে বলে লিমিট। লিমিট অন করেও কাজ করা যায়। তো লিমিটের ব্যাপারটা আমি দেখাবো পরে, এটা বেশি গুরুত্বপূর্ণ না। কেন? আমরা বুঝবো যে লিমিট সেট করা ছাড়া আপনি কাজ করতে পারবেন, এটা তেমন ম্যান্ডেটরি কিছু না আর কি। দেন আমাদের বর্তমানে যখন ইনস্টল করছি, স্ক্রিনটা যেহেতু ইনফিনিটি বলছি, তাহলে আমার যে স্পেসটা আছে এটা কতটুকু আছে, তাই না? এটা তো নিজে একটা কি করা আছে, অটোক্যাডের নিজস্ব একটা লিমিট সেট করে দেওয়া আছে এখানে অটোমেটিক, কিন্তু এটা খুব ছোট, 12 ইঞ্চি বা 9 ইঞ্চি এরকম একটা জায়গা আছে। ঠিক আছে, আমি একটু খেয়াল করি যে আমি লাইন কমান্ডে ঢুকলাম, আমি আপনাদের করতে পারেন, আমি দেখাচ্ছি আর কি। লাইন কমান্ডে ঢুকলাম, আমি যেটা এখনো জুম ইন করি নাই মেবি, বা এই যে এখান থেকে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, কতটুকু পর্যন্ত পাচ্ছি? 1 ফিট 11 ইঞ্চি বা সামথিং এরকম পাচ্ছি, তাই না? খুব ছোট একটা জায়গা। ওকে, এখন আমি কি করলাম, আপনারা লাইন কমান্ডে ঢুকেন সাথে সাথে করে কি। লাইন কমান্ড এই যে এখানে, এটা শর্টকাট এল। লাইন কমান্ডের জুম ইন জুম আউট করবেন না আপাতত, ঠিক আছে?
শুধুমাত্র লাইন কমান্ডের শর্টকাট কি এল, এল লিখে আমি এন্টার করলাম। আমরা একটা কমান্ড শিখতেছি আর কি, লাইন কমান্ড দিয়ে শুরু করতেছে। দেখেন যখন লাইন কমান্ড আমরা করব, লাইনের দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর একটা হচ্ছে কি এন্ড পয়েন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে লাইন কমান্ডে ঢোকার পরে কি চাচ্ছে, ফার্স্ট পয়েন্ট। তার মানে আমি একটা লাইন আঁকতে যাচ্ছি, এই লাইনটার স্টার্ট পয়েন্ট কোথায় হবে, এবং আমি বলছি এটার দূরত্ব দিব আমি 100 ফিট, বা আমি একটু বাড়াই দিই, আমি 200 ফিট দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এখানে দুইটা জিনিস আমার জানতে হবে, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট কোথায় আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট কোথায়। ওকে, তাহলে স্টার্ট পয়েন্ট দেখেন এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। আমি খুব বেসিক কথা বলতেছি, এটা পরবর্তীতে আপনার জিনিসগুলো কাজে লাগবে না, তারপরে কি বেসিক কথাবার্তা থেকে যাচ্ছি প্রথম দিকের ক্লাসে। এখানে দুইটা ইনফরমেশন চাচ্ছে, এই দুইটা ইনফরমেশন কি, অ্যাকচুয়ালি আমরা আমাদের স্পেসটা হচ্ছে কি 2 ডিমেনশনাল স্পেস, তাই না। এই যে আমরা ইউসিএস এর দিকে এদিকে বলছিলাম এক্স, এদিকে কি ওয়াই, এক্স এবং ওয়াই। তো এখানে হচ্ছে যে প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালু, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। একটা বিন্দুর কয়টা স্থানাঙ্ক থাকবে, স্থানাঙ্ক যদি বলি আমরা 2 ডিমেনশনাল, এক্স এবং ওয়াই এর মান থাকবে। তাহলে এখানে এক্স এর মান দিতে বলছে, পরেরটা ওয়াই এর মান দিতে হবে। এখন আমি যদি চাই যে আমার লাইনটা শুরু করব মূল বিন্দু থেকে, ঠিক আছে, অরিজিন থেকে, তাহলে অরিজিনে এক্স এর মান কত 0, ওয়াই এর মানও কত হবে মূল বিন্দুতে 0, মূল বিন্দুতে এক্স এবং ওয়াই স্থানাঙ্ক 0 0 না, তাহলে আমরা এখানে 0 0 দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে। আমরা নরমালি যে কোনো জায়গায় ক্লিক করলে শুরু করতে পারতাম, কিন্তু আমার টার্গেট হচ্ছে কোন বিন্দু থেকে শুরু করা, মূল বিন্দু থেকে, তাহলে 0 দিলাম, ঠিক আছে। এখন এক্স এর ভ্যালু 0 দিছি, আমার কিসের ভ্যালু দিতে হবে এরপরে, ওয়াই এর ভ্যালু। তাহলে আমার এখান থেকে এখানে কি করতে হবে, আসতে হবে। এখানে আসার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে আপনি কিবোর্ডের ট্যাব বাটন, TAB লেখা আছে না একটা ট্যাব, এটা তো চাপলেও সে এক্স থেকে ওয়াই এর ভ্যালুতে আসবে, আবার চাপলে ওয়াই থেকে এক্স এর ভ্যালুতে আসবে, অথবা আপনি কমা দিতে পারেন, একটা কমা আছে তাই না এম এর পাশে, তো যেটাই দেন। যেমন আমি 0 দিলাম, এরপর ট্যাব বাটন চাপলাম, দেন 0 ট্যাব দেওয়ার পরে এই যেটা লক হয়ে গেছে, তার মানে কি এক্স এর ভ্যালু সে কি করছে 0 কে নিছে, ঠিক আছে। ট্যাব দিয়ে ওয়াই এর ভ্যালুতে আসলাম, 0 দিলাম, এরপর এন্টার দিলাম। দেন এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এই যে আমার লাইনটা কোত্থেকে শুরু হয়ে গেছে, মূল বিন্দু থেকে। দেখেন ওই যে মূল বিন্দু, আমি যেহেতু অরিজিন, আমি যে আমার ইউসিএসটা কিন্তু অরিজিনে আছে এখন, সেজন্য আমি বুঝতে পারতেছি কি অরিজিন থেকে শুরু করেন। আপনি জুম ইন জুম আউট করবেন, আমি আমার সুবিধার্থে একটু জুম ইন জুম আউট করছি, আপনারা মাউসের হুইলটা ঘোরাবেন না, তাইলে বুঝতে পারবো যে লিমিট সেট করা ছাড়া আমরা কাজ করতে পারবো। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে লাইন নিলাম, এল লিখে এন্টার করলাম, S0 ট্যাব, ট্যাব মানে এখানের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু কোথায় কাজ করতেছি, ইনপুটের কয়টা অপশন বলছিলাম, দুইটা, একটা হচ্ছে ডাইনামিক ইনপুট আর একটা হচ্ছে কমান্ড লাইনে, তাই না। আমরা কিন্তু ডাইনামিক ইনপুটের ভ্যালু দিচ্ছি, ডাইনামিক ইনপুট ভ্যালু দিয়ে কাজ করতেছি। ওকে, আচ্ছা, হ্যাঁ কিরে কি খবর, 0 থেকে আমি শুরু করছিলাম তাই না, 0 ট্যাব 0, ওকে এন্টার দিলাম। এরপরে এই যে আমি কি বলছি, আমার লাইনটা কত হবে, কয় ফিট আঁকবো বলছিলাম 200 ফিট। আচ্ছা, এখন এখানে যে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে সবগুলো আপনার অফ আছে কিনা একটু খেয়াল করেন সবাই, সব অফ, শুধুমাত্র ডাইনামিক ইনপুট মোড অন থাকবে, তাই না। এটা অফ করা যাবে না আপাতত, আমরা যেহেতু ডাইনামিক ইনপুট মোড দিয়ে কাজ করতেছি, এটা আপাতত অফ করা যাবে না, ঠিক আছে। অন্য সব আমরা অফ করলাম। এখন এই যে আমার লাইনটা কিন্তু বিভিন্ন দিকে কি করতেছে, যাচ্ছে, তাই না। এখানে কি ইনফরমেশন চাচ্ছে সেকেন্ড পয়েন্টের জন্য, একটা চাচ্ছে এখানের ভ্যালু, এইখান থেকে এই জায়গাটার লেন্থ কত সেটা, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন চাচ্ছে কি অ্যাঙ্গেল কত, এই যে এখান থেকে অ্যাঙ্গেল কত হবে সেটা। আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে অ্যাঙ্গেল পরিমাপ করে কোত্থেকে, এখান থেকে, তাই না। এখান থেকে এইদিকে আমাদের অ্যাঙ্গেল পরিমাপ করে, কিন্তু যখন ডাইনামিক ইনপুট মোড অন থাকবে, দেন আমার ডাইনামিক ইনপুট মোডে আমি যখন এদিক থেকে এখানে আসছি, এই যে 180 পর্যন্ত আসছে, যখন আমার মাউসটার নিচে চলে আসছে, তাহলে কি হয়ে গেছে আবার 180, তার মানে কি উপরে এবং নিচে ডাইনামিক ইনপুট মোডটা, এই জন্য দরকার যে আপনার ডাইনামিক ইনপুট মোডটা মাউসের সাথে সাথে কি হবে কন্ট্রোল হবে। আপনি যদি উপরে থাকেন তাহলে কি হবে, অ্যাঙ্গেলটা উপরের দিকে কাউন্ট করবে কত পর্যন্ত, 180 পর্যন্ত। আপনি যখন মাউস নিচে নিয়ে আসবেন তখন এখানে যে অ্যাঙ্গেল সেটা কত পর্যন্ত দিতে পারবো আমরা, 180 পর্যন্ত। আমরা ভ্যালু বেশি দিতে পারবো, 360 পর্যন্ত দিতে পারবো, সমস্যা, এটা ব্যাপার না। কিন্তু ডাইনামিক ইনপুট মোডের ক্ষেত্রে এটা একটা কি অপশন, যে আমি এখন যেহেতু মাউস নিচের দিকে আসছি, তাহলে এটা হিসাব করবে কোন দিকে, এদিক থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল, অলওয়েজ হয় এই যে এই ইস্ট থেকে, তাই না, এটা তো ইস্ট থেকে, তাই না, এদিক থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল, অথবা উপরে গেলে
ওই ঠিক সেম জায়গা থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে এখন আমি চাচ্ছি আমার লাইনটা একদম কোনো অ্যাঙ্গেল দিব না, আমার লাইনটা আমি চাচ্ছি সোজা স্ট্রেট হরিজন্টাল লাইন আঁকবো। ঠিক আছে, কি হবে? স্ট্রেট হরিজন্টাল লাইন। এখানে কোনো একটা লাইন, যেহেতু ইনফরমেশন দুইটা চাচ্ছে, তা আমরা যদি চাই, অটোকের একটা মোড আছে যে মোডটা অন করলে আমাদের মাউস পয়েন্টারটা অলওয়েজ হরিজন্টাল এবং ভার্টিক্যালি ফিক্স থাকবে, সেটা হচ্ছে কি অর্থো মোড। এই যে আমরা এই যে লাইনটার কথা বলছিলাম, তাই না, F8, এটা যখন অন করবেন তখন আপনার মাউস পয়েন্টারটা কি হয়ে যাবে? স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যালে স্ন্যাপ করবে। এটাকে স্ন্যাপিংও বলতে পারি, যে সে সবসময় 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি এর মধ্যে কি থাকবে? ফিক্স থাকবে। এই অবস্থায় আমি চাইলে এখানে অ্যাঙ্গেল দিয়ে লাইনটা আঁকতে পারবো অন্য ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু আমরা অর্থো মোড কখন অন করবো? যখন আমার দরকার পড়বে যে আমি কোন একটা অবজেক্টকে আঁকতে চাচ্ছি স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যাল, অথবা মুভ করতে যাচ্ছি, কপি করতে যাচ্ছি স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল। মোট কথা হচ্ছে আমার কার্সারটাকে আমি কি করতে চাচ্ছি? আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যালি ফিক্স করতে চাচ্ছি, তখন আমরা কি মোড অন করব? অর্থো মোড অন করব। ওকে, অর্থো মোড অন করলাম। এরপর আমি বলছিলাম কত? 200 ফিট এন্টার করলাম। দেন এন্টার করার পর আপনারাও এন্টার করেন। ঠিক আছে, এন্টার করার পর আমার দেখেন, আমি এখন জুম আউট করলে আমার লাইনটা কিন্তু কোথায় চলে গেছে? স্ক্রিনের বাইরে চলে গেছে। ঠিক আছে, তাহলে স্ক্রিনের বাইরে চলে যাওয়ার কারণ কি? ওই যে আমার অটোক্যাডের ডিফল্ট অবস্থায় যে লিমিটটা ছিল, তা আমি লিমিটটা ছিল কম, এখন আমার লাইনটা কি হয়ে গেছে? ওই লিমিট থেকে অনেক দূরে চলে গেছে, সেজন্য আমার স্ক্রিনটা কোথায় আসতেছে না, আমার লাইনটা ওই যে স্ক্রিনটার বাইরে চলে গেছে, আমার ওইটা কিন্তু অনেক বাইরে আছে। ঠিক আছে, তো এই যে বাইরে যে আছে, আমরা এই জন্য আগে কি করতাম? লিমিট সেট করে এটাকে ছোট করে তারপরে কাজ করতাম। এখন যেহেতু আপডেট ভার্সন, আমি কি করতে পারতেছি? আমার লাইনটা তো ওখানে 200 ফিট দূরে আছে, তাহলে ওই পয়েন্টটা আমার পাওয়া দরকার। তখন কি করব? আমি যখন এসকেপ চাপবো, এসকেপ হচ্ছে কোনো কমান্ড থেকে বের হয়ে আসার অপশন। ঠিক আছে, অটোক্যাডে যে কোনো কমান্ড থেকে বের হইতে হলে আমরা কি চাপবো? এসকেপ, এসকেপ চাপবো, এসকেপ চাপলাম। এসকেপ চেপে যখন আমি জুম আউট করব, মাউসের হুইল বাটন, এখন আমি এই জন্য বলছিলাম প্রথমে আমরা মাউসের হুইল বাটনটা কি করবো না, রোটেট করবো না আর কি। এখন যদি আমি করি, দেখেন আমার এই যে লাইনটা আস্তে আস্তে স্ক্রিনের মধ্যে আসতেছে। ঠিক আছে, এখন চলে আসছে, তাই না? এখন আমি বলতে পারি আমার এখান থেকে এটা কত দূর, কতটুকু? 200 ফিট। এখন যদি আপনি এখানে কাজ করেন, আপনার 200 ফিটের এলাকার মধ্যে যদি কাজ করেন, আপনার এটা হারানোর পসিবিলিটি আর নাই। এখন যদি আমি লিমিট সেট না করেও, তাইলে কি করতে পারবো? কাজ করতে পারবো। তার মানে আপডেট ভার্সনে প্রথম দিকে যদি আপনি লিমিট সেট না করেন, এই প্রবলেমটাতে পড়বেন। কি কোন প্রবলেম? হয়তো আপনি একটা লাইন আঁকছেন, সেটা কোথায় বাইরে, কিসের বাইরে চলে গেছে? স্ক্রিনের বাইরে চলে গেছে, কিন্তু আমি স্কেপ চেপে আবার আমার এটাকে কি নিয়ে আসতে পারতেছি? স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে পারতেছি। এখন থেকে আমার জুম ইন জুম আউট হবে, তাই না? এখন জুম ইন জুম আউট করে আমি কি করতে পারবো? তো আপডেট ভার্সনের জন্য লিমিট সেট করা ছাড়া আপনি কি করতে পারবেন? কাজটা করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন তারা কি? আমরা কি বলছি? আমরা বলছি অটোক্যাড এখন আপডেট ভার্সনের লিমিট সেট করা ছাড়া কি করতে পারবেন? আপনি কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমি লিমিট সেটের দিকে যাচ্ছি না। এখন নেক্সট অপশন, আমরা তো লাইন আঁকছি, লাইন আঁকার পরে এখন আমি যদি একটা প্রজেক্টের কাজ করতে চাচ্ছি, যে এই লাইনটা থেকে একটা লাইন এঁকে ফেলছে অলরেডি, সবাই তো আঁকছে নাকি? সবাই। এখন আমি একটা লাইন আঁকতে চাচ্ছি, আবার লাইন কমান্ডে ঢুকলাম, এটাকে টাচ করে আমি লাইনটা আঁকতে চাচ্ছি। কোনটা থেকে? এই পয়েন্ট থেকে শুরু করতেছি, সবাই একটু খেয়াল করি। এই যে এই পয়েন্ট থেকে আমি টাচ করে লাইনটা আঁকতে চাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করে মোটামুটি জুম করে ক্লিক করে, মনে হচ্ছে কি পয়েন্টটা পাইছি, তাই না? ক্লিক করলাম, এরপর উপর দিকে একটা জাস্ট ক্লিক করলাম, মনে হচ্ছে কি একটা লাইন আরেকটা লাইনের সাথে কি করছে? টাচ করছে। কিন্তু আমি যদি আরেকটু জুম করি, দেখবেন অ্যাকচুয়ালি তারা অনেক কি আছে? অনেক দূরে আছে। তাহলে আমি নরমালি অটোক্যাডের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টকে পারফেক্টলি স্ন্যাপ করা আমার ক্ষেত্রে মানে ফ্রি হ্যান্ডে কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, তো এটার জন্য একটা মোড আছে। কি মোড? যে আমরা অবজেক্টের মধ্যে বিভিন্ন অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে স্ন্যাপ করা বলি। ঠিক আছে, যেমন আমি লাইন কমান্ডে ঢুকলাম, এখন আমার টার্গেট হচ্ছে এই পয়েন্ট থেকে লাইনটা আঁকা। তাহলে তখন আমরা কি করব? আমাকে অবজেক্ট স্ন্যাপ মানে অবজেক্টের বিভিন্ন বিন্দুকে স্ন্যাপ করার জন্য, পিক করার জন্য একটা মোড আছে, যে নিচে দেখেন অবজেক্ট স্ন্যাপ, ও স্ন্যাপ বলে আমরা। এটা এই যে এটা একটা বক্সের মতো করে এখানে দেখছেন না, এই যে অবজেক্ট স্ন্যাপ, এটাকে অফ করতে হবে, অন করতে হবে। ঠিক আছে, আপনি এটা করে আমাকে তাহলে এই যে অবজেক্ট স্ন্যাপ, এই অবজেক্ট স্ন্যাপটা খুব পাওয়ারফুল একটা টুল। দেন এই অবজেক্ট স্ন্যাপের পাশে একটা অ্যারো কি আছে, তাই না? অ্যারো আছে না? এটাতে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলা হচ্ছে কি বিভিন্ন অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে পিক করার জন্য লাগবে।
তো এইখানে একদম নিচে একটা অপশন আছে দেখেন অবজেক্ট স্ন্যাপ সেটিংস, এটাতে ক্লিক করেন সবাই। ক্লিক করলে একটা একটা ডায়লগ বক্স আসে, একটা আমাদের উইন্ডো ওপেন হয়েছে। এটা হচ্ছে ড্রাফটিং সেটিং এর উইন্ডো। এই ড্রাফটিং সেটিং আমরা অনেক কিছু সেটিং করতে পারি। এই ড্রাফটিং সেটিং এর শর্টকাট হচ্ছে ডিএস। আমি যদি ডিএস লিখে এন্টার করি তাইলেও কি এটা আসবে, মানে ওখানেই যাইতে হবে নেসেসারি না। আমি যদি এখন কি করি ডিএস লিখে এন্টার করি আমার ড্রাফটিং সেটিং ওপেন হবে। ড্রাফটিং সেটিং এর মধ্যে আমরা কোন কার কথা বলছিলাম, অবজেক্ট স্ন্যাপ। এটা হচ্ছে 2D অবজেক্ট স্ন্যাপ। এর মধ্যে যে অবজেক্ট স্ন্যাপ হচ্ছে এটা, ঠিক আছে। এখানে দুইটা অবজেক্ট স্ন্যাপ, একটা হচ্ছে 3D, আমার তো 3D না, আমার শুধুমাত্র 2 ডিমেনশনাল। তাহলে 2 ডিমেনশনাল অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে কোনটা, শুধু অবজেক্ট স্ন্যাপ লেখাটা। তো এখানের ক্ষেত্রে আপনি চাইলে সবগুলা সিলেক্ট অল করে দিতে পারেন, তাহলে সব কি হয়ে গেল, আমার সিলেক্ট হয়ে গেছে। কিন্তু সব যদি সিলেক্ট করেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হবে। কি অসুবিধা হবে, যেমন এই যে নিয়ারেস্টটা মানে কি কোন একটা অবজেক্টের পাশে গেলে সে কি করবে, পিক করতে থাকবে। তাহলে আপনি অন্য কিছুকে পিক করতে যাচ্ছেন, সে বসে থাকবে কি নিয়ারেস্টকে পিক করে, তাহলে এটা আমার জন্য কি হবে, অসুবিধা হবে আর কি। সেজন্য আমরা প্রেফার করি হচ্ছে এটা এটা কি রাখবেন, অফ রাখবেন। ওকে, এখান থেকে অফ করতে পারেন, অথবা ওই যে এখানে এই যে এটা অবজেক্ট স্ন্যাপের পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে এখান থেকে অফ করতে পারেন। ওকে, এই একটা জিনিস অবশ্যই কি রাখবেন, অফ রাখবেন। যখন দরকার হবে তখন আমরা অন করবো, তাকে দরকার হবে, কিন্তু যখন দরকার হবে তখন কি করব, এসে অন করব। আর অন্য এগুলো আমরা অফ রাখতে পারি, অ্যাপারেন্ট ইন্টারসেকশন, এত কিছু। কারণ বেশি দিয়ে রাখলে অসুবিধা কি, আপনি চাচ্ছেন একটা, সে অন্যটা করে বসে থাকবে, আপনার কাজটা কি করবে, সে একটু ডিলে করবে। তো এই জিনিসগুলো আমাদের তেমন বেশি লাগে না। নিয়ারেস্ট, অ্যাপারেন্ট ইন্টারসেকশন, প্যারালাল, ঠিক আছে। প্যারালালটা আমরা পরবর্তীতে যখন লাগবে তখন যেটা লাগবে তখন আমরা অন করবো আর কি, ঠিক আছে। এরপর ইনসারশন আমি একটু কমাই ফেলতেছি, কেন, কারণ যাতে আমার কি একটু কাজ আর একটু ফাস্ট হয় আর কি। ওকে, আর এর মধ্যে সবগুলো অন করে রাখবেন, ঠিক আছে। এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, এগুলো তো বুঝতেছেন। এন্ড মানে কি কোন একটা অবজেক্টের শেষ বিন্দু, মিড পয়েন্ট মানে হচ্ছে মাঝখানের বিন্দু, সেন্টার হচ্ছে কিসের ক্ষেত্রে, সার্কেলের সেন্টার পয়েন্ট দরকার, আর্কের বৃত্তচাপের সেন্টার পয়েন্ট দরকার, তখন এটা কাজে আসবে। জিওমেট্রিক সেন্টারটা কখন কাজে আসবে, যখন আমরা ত্রিভুজ আঁকবো, ষড়ভুজ আঁকবো, চতুর্ভুজ আঁকবো, তাদের সেন্টার পয়েন্টটা দরকার, তখন জিওমেট্রিক সেন্টারটা লাগবে। নোটটা কি জিনিস, নোট হচ্ছে অটোক্যাডে যখন আমার বিভিন্ন পয়েন্ট থাকবে আমরা পয়েন্টও ড্র করব, তাহলে পয়েন্ট বিভিন্ন পয়েন্টকে যদি পয়েন্ট ড্র করছেন ওই পয়েন্টকে যদি স্ন্যাপ করতে চান তাহলে কোনটা লাগবে, নোটটা অন করে রাখতে হবে, ঠিক আছে। কোয়াড্রেন্টটা কি, কোয়াড্রেন্টটা হচ্ছে একটা সার্কেল যদি আঁকেন, সার্কেলকে যদি 4 ভাগে ভাগ করেন, এইভাবে 4 ভাগে ভাগ করে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে বলে কোয়াড্রেন্ট পয়েন্ট, ঠিক আছে। তার মানে আমার সার্কেলে যখন এই ধরনের পয়েন্টগুলো দরকার হবে তখন আমরা এই জিনিসটা কাজে আসবে। ইন্টারসেকশন মানে তো বুঝতেছেনই, যখন ইন্টারসেক্ট করবে, যে কোনো ভাবে ইন্টারসেক্ট করলে হইলো, তাই না, ইন্টারসেক্ট পয়েন্ট। তাহলে এগুলো একটার সাথে একটা কি না, মানে প্রবলেম ক্রিয়েট করবে না, যখন আসবে তখন আপনার এগুলো কাজে লাগবে আর কি। এক্সটেনশনটা কি জিনিস এটা আমরা একটু বুঝবো পরে, ঠিক আছে। পারপেন্ডিকুলার তো বুঝতেছেনই, পারপেন্ডিকুলার মানে কি লম্বালম্বি, যখন আমরা স্ন্যাপ করতে দরকার তখন পারপেন্ডিকুলার আসবে। ট্যানজেন্টটা কি, ট্যানজেন্ট হচ্ছে স্পর্শক, স্পর্শক মানে কি একটা সার্কেলকে স্পর্শ করে যদি কখন কোনো কিছু আঁকতে হয়, তাই না, এটা দরকার, এটা লাগবে আর কি। তাহলে আমি জাস্ট বললাম কি ওই কয়েকটা জিনিস আমি অফ করে দিছি, ঠিক আছে। তাহলে আপনার মাথায় রাখতে হবে যখন কোনো একটা অবজেক্টকে স্ন্যাপ করতে হবে খেয়াল রাখতে হবে আপনার এটা এখানে অন আছে কিনা জানতে হবে, ঠিক আছে। আমি এখন সবগুলো তো অন করে রাখছি, এখানে আপনার ওখানে যদি অন না থাকে তখন কি করতে হবে, এখানে এসে অন করতে হবে, ক্লিয়ার। এখন দেখেন আমি লাইন কমান্ড নিচ্ছি, আবার এই যে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিলাম। এখন যদি আমি মাউস আনি দেখেন এই যে একটা কি আসছে, গ্রিন বক্স আসতেছে, তাই না। এই গ্রিন বক্সটাই আসতেছে হচ্ছে স্ন্যাপ করার জন্য। তাহলে কাকে স্ন্যাপ করছে সে, এন্ড পয়েন্টকে। আমি যদি একটু এদিকে আনি দেখবেন যে মিড পয়েন্টকে স্ন্যাপ করতেছে। তাহলে এই আমার মাউস এখন কোথায়, মাউস এখন অনেক দূরে এন্ড পয়েন্ট থেকে, কিন্তু সে একটা বক্স দিছে স্ন্যাপ করার। আমি যদি এখানেও ক্লিক করি তাহলে সে ওই পয়েন্টকে কি করবে, পিক করবে। তার মানে এই যে স্ন্যাপ করাটা আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা ফেলতে পারে, যে আপনি হয়তো কি করছেন, মানে এমন জায়গায় আছেন যে এটাকে স্ন্যাপ করতে চাইছেন, হয়তো সে অন্যদিকে মিড পয়েন্টকে স্ন্যাপ করে বসে আছে, হয়তো একটু মাউস নাড়ার কারণে কি হয়ে গেছে, হইতে পারে আর কি। সেজন্য দেখেন এখন কোথায় আছে, মিড পয়েন্ট। আমি যদি একটু এদিকে আনি তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে এখনো এই অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, ওখান থেকে সে লাইনটা শুরু করবে, ঠিক আছে। তার মানে ওই পয়েন্টকে সে পিক করবে, আপনাকে তার পারফেক্টলি ওইখানে যেতে হবে নেসেসারি না। তাহলে এই দুইটা জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে কি
অর্থ মোডের কাজ, আর একটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপের কাজ। ওকে, এই দেখেন আমার এখন স্ট্রেট ভার্টিক্যালি যাচ্ছে, আমি যখন ক্লিক করব স্ট্রেট হরিজন্টালি আসতেছে, উপরে নিচে ইয়া যাবে আর কি। আচ্ছা, এখন আমরা তো এটা দেখলাম, এখন একটা লাইন যদি কোণাকুনি আঁকতে হয়, ঠিক আছে, একটা লাইন আঁকতে হচ্ছে কোণাকুনি অ্যাঙ্গেল দিয়ে। আমি লাইন কমান্ড নিলাম, যে কোনো একটা, এখন যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে, ঠিক আছে, যেমন আমি এই পয়েন্ট থেকে শুরু করতে পারি। ওকে, এই পয়েন্ট থেকে শুরু করলাম, আমি অর্থ মোড অফ করি, অর্থ মোডে অফ করলাম। এখন আমি যদি বলি এখানে এই যে একটা লাইন আঁকতে হবে 150 ফিটের, অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, ঠিক আছে, তখন কি করবো, জাস্ট এই যে আমি এখানে এই অবস্থায় আসলাম। এখন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, লাইনটা কোন দিকে আঁকবো, উপরে আঁকতে বলছি না নিচের দিকে আঁকতে বলছি? যেদিকে আঁকতে বলছি মাউসটা সেদিকে নিতে হবে, ঠিক আছে। আমি বলছিলাম উপরের দিকে, এখান থেকে আমি উপরের দিকে আঁকবো, সেজন্য আমি মাউসটা অবশ্যই উপরের দিকে আনছি। এরপরে এখানে 150 ফিট, ফিটের সিম্বল তো দিতে পারবেন নাকি? ফিটের সিম্বল দেওয়ার জন্য যে এখানে একটা ইয়া আছে কি, এটা ফিটের সিম্বল দিতে হবে। আমি যদি ফিটের সিম্বল না দিই, এন্টার করি, তাহলে কি হবে, সে ইঞ্চি কাউন্ট করবে। ফিটের সিম্বল দিতে হবে, কিন্তু ইঞ্চির জন্য কিছু দিতে হবে না। তাহলে ফিট দিলাম, এখন লেন্থ দিলাম, লেন্থ দেওয়ার পরে আমাকে কোথায় আসতে হবে, অ্যাঙ্গেলে। তাহলে অ্যাঙ্গেল আসতে কি করতে হবে, ট্যাব বাটন চাপবো। এখানে যখন ডাইনামিক ইনপুট একটা ভ্যালু একাধিক ভ্যালু থাকবে, তখন একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে আর শিফট করতে হলে কি করতে হবে, ট্যাব বাটন চাপবো, যে ট্যাব বাটন চাপলাম, ঠিক আছে। 30 দিলাম, 30 দিয়ে যদি এন্টার করি, তাহলে আমার লাইনটা কি হবে, যে 150 ফিটে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের লাইনের ব্যাপারে কথাবার্তা। আঁকতে পারবেন তো নাকি সবাই? একটু অ্যাঙ্গেল দিয়ে আঁকতে পারেন কিনা দেখেন। 150 ফিট ডাইমেনশন স্টাইল চেক করতে বলছিলাম, তাই না? ডাইমেনশন আমি তো সেট করে নিই এখানে। তাহলে এক্ষেত্রে আমি বলছিলাম কি, আপনারা যদি ডাইমেনশন চেক করতে চান আপনারটা ঠিকঠাক আছে কিনা, একটু খেয়াল করি। আমরা ডাইমেনশন স্টাইল দেওয়া ছাড়া বা ডাইমেনশন দেওয়া ছাড়া যদি কোনো একটা অবজেক্টের ডাইমেনশন দেখতে চাই, তো আমরা তো এখান থেকে ডাইমেনশন দিয়ে চেক করা আমার জন্য এখন কি, মানে আমি এদিকে যাবো না, আমার ডাইমেনশন স্টাইল ম্যানেজার সেট করবো, তারপর চেক করবো, এটা আমরা এখন করতেছি না। আমরা কি করব, এই যে অবজেক্ট গুলো আঁকছি, এগুলা যদি আমি একটা ডাইমেনশন দেখে ফেলতে চাই ইজিলি, এটার একটা অপশন আছে। এটার জন্য আসবেন হচ্ছে ইউটিলিটি প্যানেল। সবাই যে দেখেন ইউটিলিটি, হোম ট্যাবে থাকা অবস্থায় লাস্টের দিকে ইউটিলিটি আছে না, এই যে ইউটিলিটি ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, দেখবেন একটা অপশন আসবে মেজার। এটা এই যে এটা এখানে অ্যাকচুয়ালি সে কুইক, এখানে যদি ক্লিক করেন দেখবেন অনেকগুলো অপশন আছে, এই যে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে সে প্রথমে মেজারে থাকা অবস্থায় মানে হচ্ছে কুইকে আছে সে, ঠিক আছে। তাহলে আমি মেজারে এটার উপরে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখেন আমি মাউস যেখানে আনতেছি তার একটা ইনফরমেশন আমাকে শো করতেছে, যে আমার 50 ফিট, এবং দেখেন এই যে এখানে 30 ডিগ্রি, এটা কত ডিগ্রি, কত অ্যাঙ্গেল, কত হইছে 200 ফিট। তারপর এটা হচ্ছে একটা দেখে নেওয়ার জন্য, যে আপনি এখন কোন দিকে কি করতে চাচ্ছেন। ডাইমেনশন দিয়ে চেক করার দরকার নাই, কি করবেন, এটা দিয়ে আপনি চেক করে নিতে পারেন। কোথায় আসবেন, ইউটিলিটিতে আসবেন, এটার উপর ক্লিক করবেন মেজারের উপরে, ঠিক আছে। এনে যেখানে যার ইনফরমেশন দেখতে চান তার উপর মাউস টানবেন, তাহলে আপনাকে সেটা রিয়েল কি ইনফরমেশনটা দেখাবে, ঠিক আছে। বুঝতে পারছেন? সেজন্য আমি ডাইমেনশন স্টাইল নিয়ে এখন আর কোনো কিছু কথাবার্তা বলবো না, আপনারা এইভাবে আপাতত চেক করবেন। পরবর্তীতে ডাইমেনশন স্টাইল নিয়ে আমি অনেক ক্লাস নিব। ক্লিয়ার? কিসের অ্যাঙ্গেল কিভাবে দিব, তাই না? যে লাইন কমান্ডে ঢুকলাম, এল লিখে এন্টার করলাম, তারপর যেখান থেকে শুরু করব সেখানে অবশ্যই ক্লিক করতে হবে, অথবা আমি বাইরে ক্লিক করলাম। এখন দেখেন আমার অর্থ মোড অফ আছে, তাই না? অর্থ মোড অফ আছে দেখে বিভিন্ন অ্যাঙ্গেলে যাচ্ছে। এখানে প্রথম হচ্ছে দুইটা ইনফরমেশন দিতে হবে, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে লেন্থ দিবেন প্রথমে, সাপোজ আমি বললাম 150 ফিট 10 ইঞ্চি, 10 লিখলাম। দেখেন আমি এখন আমার লেন্থ দেওয়া শেষ, এখন কি দিতে হবে, অ্যাঙ্গেল দিতে হবে। তাহলে এখান থেকে আমাকে এখানে শিফট করতে হবে, তাহলে এখান থেকে এখানে আসতে হলে কি করতে হবে, ট্যাব বাটন চাপতে হবে। কিবোর্ডে ট্যাব আছে না, টিএবি, ট্যাব চাপবেন, ঠিক আছে। যে আমি অ্যাঙ্গেল দেওয়ার পরে, লেন্থ দেওয়ার পরে ট্যাব চাপবেন, ট্যাব দেওয়ার পরে দেখেন এই যে অ্যাঙ্গেলের ভ্যালুতে চলে আসছে সে, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেলটা দিবেন, অ্যাঙ্গেল কত, 30, যত হয় তত দিবেন। 30 লিখে ডিগ্রি সিম্বল দিতে হবে না, কেন দিতে হবে না, কারণ আমি ইউনিটে সেট করে দিচ্ছি ডেসিমাল ডিগ্রি, তাই না? ইউনিটে সেট করে দিচ্ছি না ডেসিমাল ডিগ্রি, সেজন্য 30 মানে সে কি করবে, 30 ডিগ্রি কাউন্ট করবে, এন্টার দিব, ঠিক আছে। ওকে, এরপর আমরা এবং যতক্ষণ পর্যন্ত আপনার লাইন কমান্ডের কাজ আছে ততক্ষণ পর্যন্ত কাজ করব। যখন বের হয়ে আসবো তখন আমরা কি চাপবো, এসকেপ চাপবো, অথবা রাইট ক্লিক চাপতে পারেন, এন্টার দিতে পারেন, ক্যান্সেল দিতে পারেন। সহজ পদ্ধতি হচ্ছে কি এসকেপ চাপা, ঠিক আছে, অথবা আপনি এন্টার করতে পারেন।
এগুলো অন্য প্রসেস স্কেপ ছাপবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, প্রফেশনাল ক্যাড অপারেটর হতে চাইলে আপনাকে অবশ্যই দুই হাত দুই জায়গায় থাকতে হবে, দুই হাত ইউজ করতে হবে, কখনোই মাউসের হাত ছাড়া যাবে না। আর আরেক হাত কোথায়, এক হাত দিয়ে আপনাকে টাইপ করতে হবে, দুই হাত দিয়ে টাইপ করার কোনো সুযোগ নাই। কেন, আমরা ম্যাক্সিমাম কাজ কি দিয়ে করব, মাউস দিয়ে। তার মানে আপনার মাউসের হাত কখনো কি করা যাবে না, ছাড়া যাবে না, ঠিক আছে। এবং আরেকটা অপশন হচ্ছে আমরা স্কেপের কাছে কাছে হাতটা রাখি, অন্য হাতটা, যাতে কি স্কেপ কি চাপতে পারে। ক্লিয়ার? আমি কিন্তু মাউসে হাত থাকলে আমি টাইপ করা ছাড়া এখান থেকে কি করতে পারতেছি, ইজিলি অ্যাক্সেস করতে পারতেছি না। আমার জন্য আমি এখানে এল বি সি টি অনেক কিছু টাইপ করতে আপনার হয়তো অসুবিধা লাগতে পারে, শর্টকাট। কিন্তু কি করতে পারেন, মাউস যদি থাকে এখান থেকে ইজিলি আমরা কি করতে পারতেছি, চলে আসলাম। যেটা আমার দরকার শর্টকাট, সেটা আমরা শর্টকাট করব। এবং আপনাকে ফার্স্ট হইতে হবে এক হাতে টাইপিং করাতে, ঠিক আছে। মানে দুই হাতে না, আমরা এখানে টাইপিং করব না, আমরা কি করব, শুধুমাত্র কয়েকটা কমান্ডের জন্য একটা অক্ষর লাগবে, দুইটা অক্ষর লাগবে, তো সেজন্য আমরা এক হাত দিয়ে ইউজ করব। কখনোই মাউসের হাত কি করা যাবে না, ছাড়া যাবে না। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝলাম, আর স্ন্যাপের ব্যাপারটা তো বুঝছি নাকি। তাহলে আমরা এখানে দুইটা জিনিস অন করলাম। আরেকটা অটোক্যাডের আরেকটা অপশন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আমরা একটু সিলেকশন পদ্ধতি, আমরা এখানে র্যান্ডম করে অনেক কিছু আমি করি আঁকি। আমরা একটু সিলেকশন প্রসেসটাতে যাই, ঠিক আছে। অটোক্যাডে সিলেক্ট করার জন্য অনেকগুলা পদ্ধতি আছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। পরবর্তীতে একদম লাস্টে গিয়ে কুইক সিলেক্ট নামের একটা অপশন আছে অ্যাডভান্সে, আমরা এটা একদম লাস্টে যখন যাব তখন আসবো। প্রথম বেসিক সিলেকশন পদ্ধতি হচ্ছে অটোক্যাডের, যেটা যে দেখেন আমার মাউস, আমি যে পিক বক্সটাকে বড় করছিলাম, মনে আছে না, যে পিক বক্স একটু বড় হয়েছে, এই যে জাস্ট মাউসটা এনে ওখানে ক্লিক করা। আমি যখন বলবো ক্লিক তখন লেফট ক্লিক, যখন রাইট ক্লিকের কথা বলবো তখন কি বলবো, রাইট ক্লিকই বলবো, ঠিক আছে। ক্লিক বললে বুঝবেন কি, অবশ্যই লেফট ক্লিক। একটা অবজেক্ট এরকম করে একটা ক্লিক করলে একটা অবজেক্ট সিলেক্ট হয়। এটা হচ্ছে একদম পিওর বেসিক, মানে প্রথম বেসিক লেভেলের সিলেকশন। এরপরে হচ্ছে আমরা দুইটা সিলেকশন পদ্ধতি আছে, একটা হচ্ছে রাইট সিলেকশন বক্স আর একটা হচ্ছে লেফট সিলেকশন বক্স, ঠিক আছে। দুইটার কালার কিন্তু ভিন্ন দেখতেছেন, তাই না? হ্যাঁ, এটার কালার কি ব্লু আসছে, ওইটার কালার কি আসছে, গ্রিন আসছে, তাই না? তাহলে কালারটাও কিন্তু আবার চেঞ্জ করে দেওয়া যায়। তো আমরা সেজন্য গ্রিন এবং রেড ব্লুতে থাকবো না। সেটা হচ্ছে আমি ক্লিক করছি, মাউসটা কোন দিকে আনছি, ডানে। এখন ক্লিক করে ধরে রাখা যাবে না, ধরে রাখলে এরকম আসবে, ঠিক আছে। মাউসে ক্লিক করে যদি ধরে রাখেন তাহলে কি হবে, এরকম হবে, মানে কি শেপটা স্কয়ার শেপ আসবে আর কি। আমি ক্লিক করে মাউস ছেড়ে দিয়েছি, তারপর এইভাবে আনছি বক্স। এই সিলেকশন পদ্ধতির কাজটা হচ্ছে কি, এইভাবে যদি আপনি সিলেক্ট করতে চান, যে অবজেক্টকে আপনি সিলেক্ট করতে চান সেই অবজেক্টটাকে পুরাপুরি বক্সের মধ্যে কি করতে হবে, ইন করাইতে হবে, ঠিক আছে। ইন করানো বলতে কি বোঝায়, যেমন আমার এই সবগুলা কি হয়ে গেছে, বক্সের মধ্যে আছে। এখন যদি আমি মাউসটা একটু এদিকে নিয়ে আসি, এখন আমার কি হয়েছে, আমি কিন্তু লাইন দিয়ে আসছি, এই লাইনটা পুরোপুরি বক্সের মধ্যে ঢুকে নাই, এই লাইনটাও ঢুকে নাই, আর এই লাইনটা তো ঢুকেই নাই। তাহলে কি হবে, এই অবস্থায় যদি আমি আরেকটা ক্লিক করি, তাহলে কাকে কাকে সিলেকশন করছে, সে এদেরকে সিলেক্ট করছে, কিন্তু এটা পুরোটাকেই সিলেক্ট করে নাই। এই লাইনটা কিন্তু ভিতরে ঢুকছিল, তাই না? তারপরে সিলেক্ট করে নাই, কেন করে নাই সেটার ব্যাখ্যাটা আসছি পরে একটু দেখেন। তাহলে বক্সের মধ্যে না আসলে কি হবে না, সিলেক্ট করবে না। এখন এইটাকে, এই একটা লাইনকে সে সিলেক্ট করে নাই কেন, আমি তো বলছিলাম এই তিনটা লাইনের কথা বক্সের মধ্যে ঢুকে নাই পুরোপুরি, এটা তো বক্সের মধ্যে পুরোপুরি ঢুকছিল নাকি, কিন্তু তারপরে সে এটাকে সিলেক্ট করে নাই কেন, কারণ আমি যদি এটাকে সিলেক্ট করে দেখেন, এটাকে যদি একটা ক্লিক করে সিলেক্ট করে দেখবেন, চারটা লাইনই একটা অবজেক্ট হয়ে আছে, একসাথে আছে। কেন একসাথে আছে, কারণ আমি এটা আঁকার সময় রেক্টেঙ্গেল কমান্ডটা ইউজ করছিলাম। কোন কমান্ড, রেক্টেঙ্গেল কমান্ড। আমি দেখবো এগুলো একটা কমান্ড শিখবো। আমি এখন যেটাতে আসতে চাচ্ছি, তারা চারটা লাইন একসাথে কেন হইলো সেটার ব্যাখ্যাতে। এটা হচ্ছে কি দেখেন, এগুলো কিন্তু আলাদা আলাদা, এই যে একটা দেখছেন, এগুলো কিন্তু একটা তাই না, আলাদা আলাদা লাইন, কিন্তু এরা চারটা লাইন কি হয়ে গেছে, একসাথে আছে। এটাকে হচ্ছে বলে পলি লাইন, একাধিক লাইন। আমি এটার একটা প্রপার্টি, আপনারা দুইটা জিনিস এখানে নিয়ে আসেন, এগুলো পরবর্তীতে লাগবে। একটা হচ্ছে লেয়ার প্রপার্টিস ম্যানেজারের প্যালেটসটা, আর একটা হচ্ছে প্রপার্টিস এর প্যালেটস, ঠিক আছে। তাহলে লেয়ার প্রপার্টিস ম্যানেজারের শর্টকাট হচ্ছে LA, অথবা এটাতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। আর প্রপার্টিস, এই যে প্রপার্টিস প্যালেটের শর্টকাট হচ্ছে অনেকগুলো শর্টকাট আছে, তার মধ্যে একটা হচ্ছে PR প্রপার্টিস এর, আর একটা হচ্ছে CH, আরো আছে। তো আমরা PR-টাকে মনে রাখতে পারি, প্রপার্টিস এর PR, সবাই LA লিখে এন্টার করেন, LA।
করছেন? হ্যাঁ, এল লিখে এন্টার করার পর আপনাদের হয়তো আমার মতো আসে না, হয়তো এক জায়গায় এদিকে চলে আসছে, তাই না? আমার মতো কি এরকম একটা ডায়লগ বক্স আসছে সবার? হ্যাঁ, এভাবেই আসছে নাকি অন্যভাবে আসছে? এক পাশে আসছে, তাই না? তো এক পাশে আসছে কেন? ওখানে সেটিং করে দেওয়া আছে। আমি তো আর নতুন করে ইনস্টল করছি, তাই না? আমার এখানে সেটিং করা নাই। তো এই এল এ এটা হচ্ছে কিসের জন্য আছে? আমি লেয়ার প্রপার্টিস ম্যানেজার, লেয়ারটা কিন্তু অটোক্যাডের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নিয়ে আমি পরবর্তীতে আসতেছি। তাহলে এইটাকে আপনাদের ওখানে দেখবেন অটোক্যাডের ওখানে কি করা আছে, এক পাশে এখানে কি করা আছে, ডকিং করা, এটাকে বলে ডকিং করা। ঠিক আছে? তাহলে ডকিং কিভাবে করব? আমরা এই যে বারটা আসছে আপনাদের ওখানে, আপনারা আমি একটু দেখাই আগে কিভাবে ওখান থেকে আনবেন সেটা। এই যে আমি এটাতে ক্লিক করে, মাউসটা ক্লিক করে ধরে এখানে নিয়ে আসছি বামে, এখানে কি হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে না? এই অবস্থায় আমি মাউসের ক্লিকটা ছেড়ে দিছি, নেন আমারটা কি হয়ে গেছে, এখানে বাম পাশে বসে গেছে। এটাকে বলে ডকিং, প্যালেটসকে ডকিং করা। তো আপনাদের ক্ষেত্রে অলরেডি কি করে আছে, ডকিং হয়ে আছে আর কি। আপনারা যে উপরের দিকে মাউসটা আনেন, দেখবেন এখানে আসলে এটাকে ধরে ক্লিক করে ধরে নিয়ে আসলে সে আবার চলে আসবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা সেটিং এ সবসময় রাখবো, কেন? পরবর্তীতে আমাদের প্রপার্টিজ ম্যানেজার বারবার লাগবে। তাহলে কি করব আমরা, এটাকে সিলেক্ট যদি এল লিখে এন্টার করতে পারেন, অথবা এটা কিন্তু অন হয়ে গেছে, দেখছেন এটা অন হয়ে আছে, তার মানে এটা আমার কি প্যালেটস এখানে আছে। তাহলে এটাতে ক্লিক করে ধরে আপনি বামেও রাখতে পারেন, ডানেও রাখতে পারেন, উপরে যে কোনো জায়গায় রাখতে পারেন তাকে। ঠিক আছে? আমরা সাধারণত প্রেফার করি কি বাম পাশে থাকুক। এই যে অদৃশ্য হয়ে যাওয়ার পরে ছেড়ে দিলাম। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে এখন সে আমার কিছু জায়গা দখল করে ফেলছে না? আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা করতেছে না, তাই না? কি হয়ে যাচ্ছে, সে অটোমেটিক হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমারটা অটোমেটিক কি হচ্ছে না, হাইড হচ্ছে না। কেন? কারণ আমি তাকে অটোমেটিক হাইড করার অপশনটা দিই নাই। তাহলে কোন একটা প্যালেটসকে আনার পর তাকে যদি অটোমেটিক হাইড করতে চান, কি করবেন, ওই যে প্যালেটসটার নামের উপর আসবেন। নামের উপর আসার পর দেখেন এখানে একটা অপশন আসছে, ক্যান্সেল দিলে তো চলে যাবে, আর এটাকে বলে অটো হাইড। আমি যদি এটার উপর আসি, এই যে এটার উপর আসি, দেখবেন লেখা আসবে অটো হাইড। এটাতে ক্লিক করলে দেখবেন আমার প্যালেটসটা কি হয়ে গেছে, এখানে এই যে এক পাশে চলে আসছে। আমি যদি এখন মাউস আনবো তখন সে বড় হবে, মাউসটা নিয়ে গেলে আবার কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। ঠিক আছে? যখন আমার লাগবে তখন আসবো, কাজ করব, কাজ শেষ হয়ে মাউস নিয়ে আসবো, আবার কি হয়ে যাবে, অটো হাইড হয়ে যাবে। ওকে, এটা একটা লাগবে। আরেকটা বলছিলাম কিসের, কোন প্যালেটস আনার কথা বলছিলাম, প্রপার্টিস প্যালেটটা। প্রপার্টিস এর শর্টকাট কি বলছিলাম, পি আর। পি আর লিখে এন্টার করলাম, এটার একটা ডায়লগ বা একটা একটা ইয়ে আসবে, দেখেন এটা। এই প্রপার্টিস প্যালেটটাকে আমরা ডকিং করে রাখবো। কি করব, এখানে আনার পরে এটাতে ক্লিক করে বামে এনে যখন ইনভিজিবল হয়ে যাবে তখন ছেড়ে দিব। ছেড়ে দিয়ে নাম, এই যে প্রপার্টিস প্যালেট, এটার নাম প্রপার্টিস নামে আসার পরে অটো হাইড অপশনটা আসবে, এটাতে ক্লিক করবেন, তাহলে অটো হাইড হয়ে যাবে। দেখেন এখন আমার দুইটা কিন্তু এখানে অপশন চলে আসছে, একটা হচ্ছে প্রপার্টিস আর একটা হচ্ছে লেয়ার প্রপার্টিস। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো পরবর্তীতে। তাহলে যদি এরকম আপনার না থাকে, কি করে নিবেন, কাজ করার সুবিধাতে লিখে লেয়ার প্রপার্টিস এবং প্রপার্টিস ম্যানেজারটাকে কি করে রাখবেন, ডকিং করে অটো হাইড করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাকে বারবার এখানে আসতে না হয়। আচ্ছা, এটার ব্যাপারে বলছিলাম, এই অবজেক্ট আমার কি হয়ে আছে বলছি, পলিলাইন। দেখেন আমি এটাকে সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করার পর আমি যদি প্রপার্টিসে আসি, আপনাদের দেখলে বুঝবেন এগুলা কি জিনিস বোঝাতে চাচ্ছি আর কি। আমরা জাস্ট আমি প্রথম দিক থেকে বেসিক গুলো বোঝা যাচ্ছে, যাতে পরবর্তীতে জিনিসগুলো কি থাকে, মাথায় থাকে আর কি। আমি একটু বড় করলাম, এই যে এটার এখানে আসলে মাউসটা এরো টানলে আপনি ক্লিক করে ধরে এটাকে বড় ছোট করতে পারবেন আর কি। ঠিক আছে? আমি বড় করলাম, যেহেতু আমার এটা অটো হাইড হয়ে যাবে, এই যে আমি অটো হাইড হয়ে যাচ্ছে, সেজন্য বড় করলে সমস্যা নাই। দেন আমি সিলেক্ট করে, সিলেক্ট করার পরে এখানে যদি প্রপার্টিসে যদি আসি, প্রপার্টিসে লেয়ার প্রপার্টিসে না, প্রপার্টিসে দেখেন এখানে নামটা লেখা আসছে, কি লেখা আসছে, পলিলাইন। পলিলাইন মানে কি, তারা একসাথে একটা একটা অবজেক্ট হয়ে আছে। ওকে, এখন পলিলাইনের একটা কমান্ড আছে, দেখেন লাইনের পাশে আছে না, এই যে পলিলাইন কমান্ডের কাজটা কি, এটা শর্টকাট কিন্তু পিএল, ওটা হচ্ছে এল, এটার শর্টকাট পিএল, পলিলাইনের শর্টকাট পিএল। এই আমি যখন পলিলাইন কমান্ডে ঢুকতেছি, আমি জাস্ট র্যান্ডম কিছু লাইন আঁকতেছি, একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক, তিনটা, যতগুলো লাইন আঁকি না কেন, একবার কমান্ডে ঢুকে আমি অনেকগুলো লাইন আঁকছি না। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, একটাতে ক্লিক করি, তাহলে কি হয়ে গেছে, তার মানে আপনি পলিলাইন কমান্ডের সাহায্যে যখন কোনো লাইন আঁকবেন, একবার এই কমান্ডে ঢুকে সবগুলা লাইন কয়টা অবজেক্ট হবে, একটা অবজেক্ট হবে। আবার বের হয়ে গেছে, এখন আবার যদি লাইন আঁকা শুরু করি, তাহলে কি একটা অবজেক্ট হয়ে যাবে এখন, হ্যাঁ, তখন এরা একটা অবজেক্ট, ওরা আলাদা অবজেক্ট। তার মানে একবার কমান্ডে ঢুকে যতগুলো আঁকবেন একসাথে, ততগুলা কি থাকবে, একসাথে অবজেক্ট হবে। ওকে, তাহলে পলিলাইনের আরো কিছু সুবিধা আছে, সেটা আমি পরে
ক্লাসে আলোচনায় আসবো আর কি। আচ্ছা, সিলেকশন এর ক্ষেত্রে বলছিলাম কি এই কারণে সে সিলেকশনও নাই। তাহলে এই যে আমি এখন যদি বক্সটা আনি, এটা তো পলিলাইন দিয়ে আসছি, কোনটা এটা এটা, তাহলে এই জন্য সে এটাকে কি করে নাই, বক্সের মধ্যে পুরাপুরি আসতে হবে, একটা লাইন আসলেই হবে না। এই যে এখানে একটা লাইন আসছে, তাইলেও কি করবে না, সে এই লাইনটাকে সিলেক্ট করবে না। কেন? কারণ অ্যাকচুয়ালি তারা এটা মিলে এটা মিলে এটা মিলে এটা মিলে একটা অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমি যদি পুরাটা নিয়ে আসি তখন তারা সিলেক্ট করবে। ওকে। আর লেফট সিলেকশন বক্সের কাজ কি দেখেন, লেফট সিলেকশন বক্সে কি করে, যখন আমি এই পাশ থেকে পাশে আসতেছি, দেখেন আমার মাউসটা এখানে আছে, এই লাইনগুলোকে এখানে ঢুকছে, সম্পূর্ণ ঢুকে নাই, কি করছে, এটাকে 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 কিছু দূর টাচ করছে, তাই না? দেন আমি এখানে এই অবস্থায় আছি, অনেকগুলো অবজেক্টকে আমি সম্পূর্ণ ঢুকাই নাই, আর এটা তো একেবারে টাচই করে নাই, ঠিক আছে? আমি আরেকটু মাউস নিয়ে আসি, এখন ক্লিক করলাম, দেন অনেকগুলো অবজেক্টকে সে কি করে নাই, পুরোপুরি বক্সে ঢুকায় নাই, তাও এই অবস্থায় আমি ক্লিক করলাম, তারপরে সে সবগুলোকে কি করছে, সিলেক্ট করছে। তাহলে এই সিলেকশনটা হচ্ছে কি, কোন একটা অবজেক্টকে যদি সে টাচ করে সামান্য, তাহলে সে কি করবে তাকে, তাহলে আপনি যখন কাজ করবেন কোন সিলেকশন বক্স দিয়ে কাজ করতে হবে তখন আপনাকে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? আমরা অনেক সময় এটা দিয়ে করব, অনেক সময় এটা দিয়ে করব, কেন? যখন আমার দরকার হচ্ছে যে আমার এই এতটুকুকে সিলেক্ট করা দরকার, ঠিক আছে? এর মধ্যে আমি চাচ্ছি যে এই শুধু সার্কেলটাকে সিলেক্ট করা দরকার, কারণ আমি চাইলে কি এই যে এরকম একটা বক্স করে অন্যগুলা ঢুকলেও কি সিলেক্ট হয় নাই, তাহলে তখন আমি কি ওইটা সিলেক্ট করছি। আবার চাচ্ছি যে টাচ করলে সিলেক্ট হোক, তাহলে আমি কি করতে পারি, এখান থেকে যে একটু করে টাচ করে সিলেক্ট করা ফেলতে পারতেছি, তাই না? পুরোটা দেখেন সিলেক্ট হয়ে গেছে, তাই না? তো এই কোনটা সিলেকশন করবেন সেটা নির্ভর করবে কোনটা আপনার কতটুকু সিলেক্ট করা দরকার। ওকে, বুঝতে পারছেন নাকি? আর আপনি যদি মাউসে ক্লিক করে চেপে ধরে রাখেন, দেখবেন সে একটা কি বিভিন্ন শেপে সিলেক্ট করা অপশন দিবে, তাই না? বক্স এনার আপনি আপনি কি করতে পারতেছেন, আমি কিন্তু এটা কন্ট্রোল করতে পারতেছি, দেখেন এখান থেকে এসে এভাবে এসে ঘুরে ঘুরে আমি সিলেক্ট করতে পারতেছি, তাই না? ঠিক আছে, ওটা হচ্ছে কি কখন করতে পারতেছেন আপনি, যখন চেপে ধরে রাখতেছেন, ঠিক আছে? তো এটা ইনকেস যদি দরকার হয় আপনি এভাবে করতে পারেন। ওকে। আচ্ছা, আমি এগুলা সিলেক্ট করলাম, অটোক্যাডে কি করতে হবে, ইরেজ করতে হবে, ডিলিট করতে হবে, তাই না? তাহলে অটোক্যাডে ইরেজ নামের একটা কমান্ড আছে, কিন্তু আমরা এই ইরেজ কমান্ড ইউজ করে ডিলিট করার থেকে কিবোর্ডের ডিলিট কি চাপলেই ডিলিট হয়ে যায়, ডিলিট কিবোর্ডের ডিলিট আছে না, ডিলিট চাপলে কি করতে হবে, ডিলিট হয়ে যায়। অবশ্যই এখন থেকে আপনারা দুই হাত কাজে লাগাবেন, কখনোই কি পিছনে হাত দিয়ে বসে মাউসের হাত কি করা যাবে না, ছাড়া যাবে না, এখন থেকে কি প্র্যাকটিসে চলে আসতে হবে। আচ্ছা, আমি ডিলিট করে ফেলছি, এখন ডিলিট করার পরে মনে হচ্ছে যে না আমার যে যতটুকু ডিলিট করা দরকার তার থেকে বেশি ডিলিট করে ফেলছি, আমার আবার কি করতে হবে, পিছনের দিকে ব্যাক করা দরকার, সেটাকে বলে কি আনডু করা, ঠিক আছে? আনডু করা। দেন এই যে কুইক অ্যাক্সেস টুলবারের এখানে একটা অপশন আছে আনডু, এটাতে ক্লিক করতে পারেন, অথবা ইউ লিখে এন্টার করতে পারেন, অথবা আনডুর শর্টকাট হচ্ছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস মানে আমি কন্ট্রোল সিটিআরএল এটা চেপে জেড চাপলে আমার কি হবে, আনডু হবে। দেখেন কন্ট্রোল আর জেড কাছাকাছি আছে, তাই না? তাহলে কন্ট্রোল জেড আমরা অনেক সময় কি এটা করি আর কি, আমার ইউতে আসার থেকে কন্ট্রোল জেড চাপাটা কি ইজি, তাই না? তাহলে কন্ট্রোল জেড দিলে কি হবে, আনডু হয় আর কি। যখন একবার আনডু করবেন তখন রিডোটা অ্যাক্টিভ হয়। আমি যদি আবার পিছনের দিকে যেতে রিডোতে ক্লিক করলে এটা কন্ট্রোল ওয়াই, অনেক দূরে, কন্ট্রোল প্লাস ওয়াই দিলে রিডো হয় আর কি। সাধারণত আমাদের রিডো করতে হয় না, সাধারণত কি করতে হয়, একবার করে ফেললে ভুলে একটু করে আনডু করতে হয়, সেজন্য কন্ট্রোল জেড। আর কন্ট্রোল রিডো হচ্ছে কি আপনি কুইক অ্যাক্সেস টুলবার থেকেও পাবেন, অথবা কন্ট্রোল ওয়াই চাপলেও হবে আর কি রিডো, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলাম। এগুলা হচ্ছে ছোটখাটো জিনিস আর কি। ওকে। আর মাউসের হুইল দিয়ে আপনার জুম ইন জুম আউট করতে পারি, এটা তো বলছি আগে। ওকে। মাউসের হুইল দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্যান করা। প্যান কি জিনিস, আমি যদি দেখি সাপোজ আমার এই যে এটা ওইদিকে চলে গেছে, কোন দিকে, উপরের দিকে এক কোণায় চলে গেছে, আমি এই জিনিসগুলোকে আমার মাঝখানে নিয়ে আসতে চাই, মাঝখানে নিয়ে আসতে চাইলে এটা একটা কমান্ড, এটাকে বলে প্যান কমান্ড। প্যান কমান্ডের শর্টকাট হচ্ছে পি। দেখেন পি লিখে এন্টার, এই যে পি লিখে এন্টার করলে প্যান কমান্ডটা আসে। আমি একটু কমান্ডটা দেখাচ্ছি, তারপর আমরা মাউসের হুইল বাটনের কাজটা দেখব। যে পি লিখে এন্টার করলাম, এই যে হাত হয়ে গেছে, দেখছেন হাত। এখন যদি আমি এখানে ক্লিক করি এটাকে সরাই নিয়ে আসতে পারতেছি, আমি জুম ইন করলাম জুম আউট করলাম, এখানে সরাই নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে? যেখানে পজিশন করতে পারতেছি, উপরে চলে গেল, আচ্ছা এখানে নিচে নিয়ে আসলাম, প্যান কমান্ড, ঠিক আছে? তাহলে প্যান কমান্ডের শর্টকাট কি বলছে, এটা আপনার কাজে লাগবে না কেন, আমরা এটাকে মাউসে যদি হুইল থাকে হুইল দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। কিভাবে, এই যে আমি এখানে মাউস আনলাম, মাউসের হুইলটাকে চেপে ধরতে হবে,
চেপে ধরলে দেখেন আমার যে প্যান কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি মাউসটা চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে? ছেড়ে দিলে কি হয়ে যাবে, প্যান কমান্ড থেকে আউট হয়ে যাবে। প্যান কমান্ডে চেপে ধরে প্যান কমান্ডে ঢুকলাম, এরপরে কি এখানে আসলাম। ওকে, তাহলে আমরা প্যান কমান্ডটা জুম ইন, জুম আউট এবং প্যান এই দুইটা জিনিস কি করতে পারতেছে, কি দিয়ে করতে পারতেছে, মাউসে হুইল দিয়ে করতে পারতেছে। ওকে, মনে থাকবে তো নাকি? আচ্ছা, এরপর আমরা ডিলিট করলাম। আচ্ছা, এগুলা ডিলিট করলাম। আপনি চাইলে কি করতে পারেন, মুভ করতে পারেন। দেখেন যে এটা চলে আসছে, তাই না? যে কোনো কিছু আমার কি হতে পারে, মুভ করে আমি এদিক ওদিক চলে যেতে পারে। তো আমি বলছিলাম কি, প্রথম হচ্ছে সেটিংস এ যখন প্রবলেমে পড়বেন তখন আপনি কি ডিফল্ট সেটিং দিয়ে দিবেন, এটা একটা প্রবলেম সলভের ব্যাপার। আর এখানে যেমন এটা, এই যে আমি এটাকে নিয়ে আসছি, এই যে আমি যখন এটার উপর আসবো এখানে একটা বার আসবে, যে বার দেখছেন, এটার উপর আসলে যে বার আসবে ডটেড লাইন, এটাকে যখন আনবেন এই যে ডটেড লাইন ধরে আপনি এখানে উপরে এনে ছেড়ে দিলে সে কোথায়, ওখানে বসে যাবে। এটাতে আসলাম, ডটেড এনে ছেড়ে দিলাম, টেক্সট সেটটা কোথায় থাকে, অ্যানোট মডিফাই এর পরে থাকে, তাই না? এটা আগে পরে থাকলে তার সমস্যা না, কিন্তু যেভাবে থাকে সেভাবে থাকলে সুবিধা আর কি। ওকে, আর এখানে বলছিলাম কি, এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনার যদি না থাকে, হোম ট্যাবে যা যা থাকার কথা, ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, এগুলা যদি কোনোটা না থাকে কোথায় পাবো? হ্যাঁ, এখান থেকে আমি গত ক্লাসে বলছিলাম, এই যে এখানে যদি আপনি রাইট ক্লিক করেন, আর ওখানে তো আছে সেটিংস, এত দূরে যেতে পারবে না, সহজ হচ্ছে কি ওখানে এসে রাইট ক্লিক করবেন, ওইটার উপরে রাইট ক্লিক করলে দেখবেন এই শো প্যানেলস, এই শো প্যানেলস এর মধ্যে যে এখানে যেটাতে ঠিক দেওয়া থাকবে না সেটা কি ওখানে শো করতেছে না। ক্লিয়ার? সেটিংস নিয়ে আমি জন্য বলছি কি, সেটিংস নিয়ে অনেক কথাবার্তা বলা যায়। তো সাধারণত আপনারা যদি প্রবলেম না পড়েন তখন কি দরকার হয় না, আর যদি প্রবলেমে পড়েন সহজ পদ্ধতি কি, ডিফল্ট সেটিং এ চলে যাও, ডিফল্ট সেটিং, ঠিক আছে? এটা এই জন্য প্রথম দিন দেখা যাচ্ছে শো ডিফল্ট সেটিং, তাহলে কি হয়ে যাবে, আবার প্রথম দিকে চলে আসবে, ঠিক আছে? কারণ আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে আপনার জন্য কি হয়ে যাবে, তার থেকে ডিফল্ট সেটিং এ চলে আসাটা বেটার। ওকে, আচ্ছা আমরা কি বলছি, আমরা কোথায় ছিলাম, আমরা লাইন নিয়ে কথা বলছিলাম। ওকে, আমরা আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পলিলাইনও সেম কাজ করে, লাইন এবং পলিলাইনের কাজটা একই, ঠিক আছে? আমরা এখান থেকে রেক্টেঙ্গেল কমান্ডটা একটু শিখি, রেক্টেঙ্গেল কমান্ডটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে, আমরা যখন ক্লাস নিব আমরা রেক্টেঙ্গেল কমান্ডে যাবো আর কি। রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট আমি সবগুলো শিখবো কিন্তু একটা একটা করে আস্তে আস্তে, ঠিক আছে? আমরা প্রথম যেগুলো দরকার সেগুলো আমি একটু আলোচনা করে যাচ্ছি। রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট হচ্ছে REC, প্রথম তিনটা অক্ষর, ঠিক আছে? REC লিখে এন্টার করেন, অথবা এখানে ক্লিক করতে পারেন। আপনি এখন REC লিখে এন্টার করার থেকে এখানে এসে ক্লিক করাটা ইজি না? এটা যখন যেটা ইজি মনে হয় সেটা ফলো করবেন, কিন্তু চেষ্টা করবেন কি যেগুলো এক ওয়ার্ডের একটা শব্দ দিয়ে করা যায় বা একটা অ্যালফাবেট দিয়ে করা যায় ওটাকে শর্টকাট মনে রাখা, ঠিক আছে? আমরা REC এটাও মনে রাখতে পারি। এটা ক্লিক করলাম, দেন কি চাচ্ছে, অটোক্যাডে যখন কাজ করবেন প্রথম দিকে একটু ফলো করবেন অটোক্যাড কি বলে, ঠিক আছে? কি বলছে আমাকে এখানে, ফার্স্ট কর্নার। অটোক্যাডের রেক্টেঙ্গেল আঁকার কিন্তু অনেক পদ্ধতি আছে, আমরা যদি একটু খেয়াল করেন আমার এই যে কমান্ড লাইনের এখানে কিন্তু কিছু অপশন চলে আসবে যখন কোন একটা কমান্ডে ঢুকবেন, এখানে কমান্ড লাইনের এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে আরো অনেকগুলো অপশন শো করবে, এগুলো হচ্ছে ওই কমান্ডের সাব কমান্ড, ওই কমান্ডের কি সাব কমান্ড, তার মানে কি ওই কমান্ডের মধ্যে আরো কিছু আপনি কাজ করাতে পারবেন। ওকে, তো আমরা অটোক্যাড আপডেট ভার্সনে রেক্টেঙ্গেল ড্র করাটা খুব ইজি করে দিছে। কেমন ইজি, একটা রেক্টেঙ্গেলের কয়টা কর্নার থাকে, চারটা কর্নার, তাহলে এখানে বলছে ফার্স্ট কর্নার, সাপোজ আমি কর্নার দিছি এটা, তাহলে সে পরবর্তীতে চারটা কর্নার চাইবে না, চাইবে মাত্র দুইটা কর্নার, একটা হচ্ছে ফার্স্ট কর্নার আর একটা হচ্ছে অপোজিট কর্নার, ঠিক আছে? ফার্স্ট কর্নার আর অপোজিট কর্নার। আচ্ছা আমি একটা প্রজেক্টের জায়গা আমাকে বলে দিল এটা হচ্ছে 50 ফিট আর এদিকে হচ্ছে 40 ফিট, ঠিক আছে? তাহলে 50 ফিট আর 40 ফিট যদি হয় তাহলে আমার যদি এই পয়েন্টটা যদি হয় এইটার স্থানাঙ্ক কত হবে বলেন তো, এখানের ভ্যালু হবে কি, এখানে এই যে এদিকে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 50 আর y এর ভ্যালু হচ্ছে কত 40, এই দুইটা ইনফরমেশন আমার দরকার, তাই না? তাহলে আমরা এইটাই চাচ্ছি, আমরা প্রথম পয়েন্টটা তো যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, আমি যদি এখন 0 0 থেকে শুরু করতে চাই তাহলে কি করব আমরা এখানে 0 দিব, এখানে 0 দিব, এটা আমরা আগেই বলছি যে আমি 0 0 থেকে শুরু করি, 0 ট্যাব 0 এন্টার, দেন এন্টার করার পরে এখানে অটোক্যাডের আপডেট ভার্সন, কেউ যদি ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন তাহলে আবার মিলবে না এটার সাথে, কেন আপডেট ভার্সনে এটা 21 এর পিছনে যদি কেউ ইউজ করেন তাহলে কি আমার কথার সাথে আবার মিলবে না,
ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কি হতে হবে, আপডেট ভার্সন ইউজ করতে হবে। তাহলে এখানে কি ইনফরমেশন চাচ্ছে এখন, ডাইনামিক ইনপুট মোডে আমি তো ফার্স্ট কর্নার দিয়ে দিছি 0 তে, এরপরে চাচ্ছে এক্স এর ভ্যালু, এখানেও কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কত হবে বলছিলাম 50 ফিট, ওয়াই এর ভ্যালু কত 40 ফিট। এখানে কিন্তু সরাসরি লেন্থ, এই যে দেখেন ডটেড লাইন, এখান থেকে এইটার লেন্থ কত হবে সেটা চাচ্ছে হচ্ছে এটা, ক্লিয়ার। এখান থেকে এটা দূরত্ব কত হবে সেটা চাচ্ছে এটা। তাহলে আমি এক্স এর ভ্যালু প্রথমে দিব, এক্স এর ভ্যালু কত বলছি 50 ফিট। এরপরে ওয়াই এর ভ্যালু চাচ্ছে কি করতে হবে, ট্যাব বাটন চাপবো, এরপরে 40 ফিট এন্টার করলাম। দেন আমি যেটা অনেক জুম হয়ে আছে, এটা অনেক ছোট দেখা যাচ্ছে মাউসের। আচ্ছা, জুম করার সময় মাউসের হুইল দিয়ে জুম করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে জায়গায় জুম করতে যাচ্ছেন মাউসের পয়েন্টারটা সেই জায়গায় রাখবেন, ঠিক আছে, মাউসের পয়েন্টারটা সেই জায়গায় রাখবেন। আপনি যদি দূরে রেখে জুম করেন তাহলে ওটা কিন্তু কোথায় চলে যাবে, ওইদিকে চলে যাবে। অ্যাকচুয়ালি সে জুম করবে কোন জায়গায়, মাউস পয়েন্টারটা যেখানে সেখানে। তাহলে আমি ওখানে ওই দেখেন আমার এটা কিন্তু ওইখানে, এখন এটাকে আমি এখানে আনতে হলে কি করতে হবে, হ্যাঁ কি, আচ্ছা হারাই গেলে তো ভালো, হারাই গেলে ভালো। আমরা বলছিলাম কি লিমিট সেট না করলে আপনার এই প্রবলেমটা হতে পারে আর কি, কিছু প্রবলেম হয় যদি হারায় যে থাকে। তাহলে আমরা আরেকটা কমান্ড শিখতে পারি, সেটা হচ্ছে জুম করা। জুমের শর্টকাট হচ্ছে জেড, জেড লিখে এন্টার করলাম, ওকে। জেড লিখে এন্টার করার পর দেখেন জেড এরও অনেক অপশন আছে, তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে কি অল। অটোক্যাডের যখন একটা কমান্ডে ঢুকবেন, সাব কমান্ডে যে যে অপশনগুলো থাকবে তাদেরও আবার শর্টকাট আছে। তাহলে এদের শর্টকাট কি, সেটা হচ্ছে এই যে যে অক্ষরটার যে যেটা সাব কমান্ড, সেটা যেটা ব্লু হয়ে আছে সেটা হচ্ছে ওই সাব কমান্ডের কি শর্টকাট। তাহলে অল এর শর্টকাট কি এ। আমি যদি এখানে এ লিখে এন্টার করি অথবা এখানের উপর ক্লিক করলে হবে, এখানে এসে ক্লিক করতে পারে, এ লিখে এন্টারও করতে পারি। দেন এই যে অল, এটা হচ্ছে জুম অল করছি। তাহলে আপনি যত কিছু ড্র করছেন অত সবগুলোকে সে স্ক্রিনের মধ্যে দেখাবে, এটাকে বলে জুম অল করা। আপনার অবজেক্ট গুলোকে আমি সাপোজ এটাকে আমি হারাই ফেলছি, ঠিক আছে, খুঁজে পাচ্ছি না, আমি জেড লিখে এন্টার করলাম, এ লিখে এন্টার করলাম, তাহলে দেখবেন আপনার যা যা ড্র করছেন সেই অংশগুলোকে কি নিয়ে আসবে সে, ঠিক আছে, পাইছেন। এখন আসছে জুম যেটা এন্টার করলে যা যা ড্র করছেন সে ততটুকুকে স্ক্রিনে নিয়ে আসবে। এখন এই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যে আপনি একটা ড্র করছেন এখানে, একটা ড্র করছেন অনেক দূরে, তাহলে তারা ছোট ছোট দেখা যাবে, তাই না। আমার যেহেতু একটা রেক্টেঙ্গেল ছিল, তাহলে জেড এন্টার, এ এন্টার, জুম অল আর কি, জুমের অল কমান্ডটাকে আমরা অ্যাক্টিভ করতেছি, ঠিক আছে। এরপরে জুমের আরো অনেকগুলো অপশন আছে না, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কাজ করতে করতে যখন লাগবে তখন দেখবো, ঠিক আছে। রেক্টেঙ্গেল আঁকতে পারছেন তো নাকি, হ্যাঁ পারছেন। কারো প্রবলেম হলে বলবেন, প্রথম দিকে একটু একটু প্রবলেম থাকতেই পারে অনেকের। আচ্ছা, রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকছেন, ঢুকে রেক্টেঙ্গেল কমান্ডে ঢোকার পরে ফার্স্ট পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট আমি অলরেডি 0 থেকে একটা আঁকছি, তাই না। এখন আমি একটু দূরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট দিলাম, ফার্স্ট পয়েন্ট দেওয়ার পরে সেকেন্ড পয়েন্ট চাইবে, এখন সেকেন্ড পয়েন্ট বা আদার কর্নার পয়েন্ট, যে আদার কর্নার পয়েন্ট, তাহলে এখানে এক্স এর ভ্যালু দিবেন, এখানে ওয়াই এর ভ্যালু। তার মানে হচ্ছে আপনার রেক্টেঙ্গেলটার এক্স এর দিকে দৈর্ঘ্য কত, ওয়াই এর দিকে দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু দিবেন, দেওয়ার পরে ট্যাব চাপতে হবে, ট্যাব চাপলে ওয়াই এর ভ্যালু আসবে, তারপর ওয়াই এর ভ্যালু দিবেন, এরপরে এন্টার দিবেন। ওই যে আপনি অনেক বেশি জুম আউট হয়ে আছেন, আপনি আপনি এরকম করে জুম আউট হয়ে আছেন, ওই যে মাউসের হুইলটা কি করে রাখছেন, জুম আউট করে রাখছেন, তার কারণে কি এখন এটা ছোট, এখন ওই যে ছোট ওইখানে জুম করেন, ওই জন্য কিন্তু লিমিটটা সেট করতে হয়, লিমিট সেট করতে হয় কিন্তু কি কারণে, ওই যে আপনি বলছেন ছোট জুম হয়ে গেছে, এ হয়ে গেছে, সে হয়ে গেছে, এই জন্য বললো লিমিটটা সেট করে দিলে কি হয়, আপনি বুঝতে পারবেন যে স্ক্রিনটা কতটুকুতে আছে। আমরা কিন্তু লিমিট সেট করা ছাড়া কাজ করতেছে, এই জন্য কি করবেন, ওই যে আমি প্রথমে 100-200 ফিটের একটা লাইন আঁকাইছি না, এই জন্য আঁকাইছি যাতে আপনার ওই জায়গাটা কি, আমি যে লাইনটা আঁকছিলাম 0 0 0 ট্যাব 0 এন্টার, এরপর 200 ফিট এন্টার, আমরা এখানে ট্যাব দিয়ে 0 দিই অ্যাঙ্গেলটা আর কি, ঠিক আছে। এই যে 200 ফিটের একটা লাইন, তাহলে আমি এখন এই 200 ফিটের মধ্যে আমার ড্রয়িংটা যদি করি, তাহলে আমার আর লিমিটের কি দরকার পড়বে না, ঠিক আছে, আর হারায়ও যাবে না আর কি, ঠিক আছে না।
এই জন্য কিন্তু আমরা কি এটা করছিলাম। আচ্ছা ওকে, এখন আমরা নেক্সট একটা অপশন শিখি, গুরুত্বপূর্ণ। এখন যেটা শিখবো সে আমি 200 ফিটের লাইনটা রাখি আর কি, যাতে আপনাদের অসুবিধা না হয়। আচ্ছা, আমরা অনেক সময় এরকম হতে পারে যে আমি একটা লাইন এখান থেকে শুরু করলাম, আমি অর্থ মোড অন করলাম, একটু একটু খেয়াল করেন আগে, তারপরে করেন। 50 ফিট এন্টার করলাম। ওকে, এখন এই যে লাইনটা যে আছে এখান থেকে আমাকে ঠিক সেম লেন্থের একটা লাইন আঁকতে হবে। এটা খেয়াল করেন সবাই সবাই সবাই, সেম লেন্থের একটা লাইন আঁকতে হবে। কিন্তু এই যে হরিজন্টাল লাইন, এটা লাইনের লেন্থ কত আমি জানি না, আমি তো আঁকছি এমনি জানি, আমরা তো জানা আছে 200 ফিট। কিন্তু আপনি কাজ করতে গিয়ে গেছেন এখন আইসা দেখতেছেন এই পয়েন্টে আপনাকে লাইনটা আনতে হচ্ছে, কিন্তু ওখানে আপনার লেন্থটা কি নাই, জানা নাই। এখন কি আমি কি লেন্থ দেখবো তারপর রাখবো না? এখানে কিন্তু অটোকের একটা কমান্ড আছে। সাপোজ আমার জানা নাই যে এই পয়েন্টটার লেন্থ এখান থেকে এটা কত, সেটা জানা নাই, কিন্তু আমাকে আঁকতে হবে এই লাইনটা কতটুকু পর্যন্ত, এই পর্যন্ত, এই বরাবর। ঠিক আছে, এই বরাবর আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য অটোকের একটা কমান্ড, একটা টুল, একটা মোড আছে। এটা হচ্ছে এই যে আমরা যে একটা অপশন অন করে অফ করে রাখছি, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এখন এটাকে অন করেন। আপনারা ওইভাবে আমার মতো করে আঁকেন আর কি, র্যান্ডম আঁকতে পারেন, সমস্যা নেই। যে কোনো লাইন, 2টা লাইন আঁকেন আর কি। ঠিক আছে, এরকম 2টা লাইন আঁকছেন। এরপর আমি এখানে লাইন কমান্ডে ঢুকলাম। এখান থেকে আমার টার্গেট হচ্ছে কোনো একটা আননোন লেন্থ পর্যন্ত, একটা বিন্দু পর্যন্ত আমার লাইনটাকে আঁকা। এটা কিন্তু অটোকের অনেক বেশি কাজে লাগবে পরবর্তীতে, দেখবেন যে এরকম যে আমি জানি না যে কতটুকু আঁকতে হবে, কিন্তু জানি যে কতটুকু পর্যন্ত আঁকতে হবে এটা জানি, কিন্তু মানটা জানি না। ঠিক আছে, তাহলে কাকে অন করতে বলছে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটাকে অন করবেন। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কে অন করলাম, অন করছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। আমরা তো আগে বলছিলাম অবজেক্ট স্ন্যাপ, এটা কিন্তু কি করবে তাহলে অবজেক্টকে স্ন্যাপ করবে, তারপর ট্র্যাক করা। ট্র্যাক মানে কি? ট্র্যাক করা মানে কি? ফলো করা, তাই না? তাহলে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আমরা কিন্তু, আমি এখন যা যা অন করতেছি সব সময় আপনি অন রাখবেন। এবার অফ করার কোনো কি নাই, দরকার পড়বে না পরবর্তীতে, যদি প্রবলেম হয় তখন অফ করব। আচ্ছা, এখন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর কাজটা কি একটু এদিকে খেয়াল করেন। আমি অর্থ মোডটা অফ করে একটু, তাহলে একটু আর একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেন আমরা বলছি কি আমার লাইনটা কতটুকু পর্যন্ত আসবে, এই বিন্দু পর্যন্ত সোজা। তাহলে আমার 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 জন্য একটা রেফারেন্স আছে না, এই পয়েন্ট আমার জন্য রেফারেন্স তো নাকি? তাহলে আমরা কি করব, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যদি অন থাকে আমার, এই অবস্থায় যদি আমি মাউসটা এখানে আনি, ট্র্যাক করছে তো নাকি? ট্র্যাক করেন, এটা কি করছে? স্ন্যাপ করছে। সিলেক্ট করেন, আমি কিন্তু ক্লিক করি নাই। এটা কি করছে? যে বক্স আছে না, স্ন্যাপ করছে, অবজেক্ট স্ন্যাপ অন আছে, স্ন্যাপ করছে। এই অবস্থায় যদি আমি মাউসটাকে ক্লিক করব না, মাউসটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, দেন উপরের দিকে যখন নিয়ে যাচ্ছি একটা লাইন আসতেছে, দেখছেন গ্রিন লাইন আসতেছে না? একটা গ্রিন লাইন আসতেছে, এই যে গ্রিন লাইন, এই গ্রিন লাইনটা কি জিনিস একটু লেখা দেখেন, কি একটা লেখা আসতেছে, কি লেখা? পারপেন্ডিকুলার একটা লেখা আসতেছে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু একসাথে অনেক জিনিস আসবে, মানে একটা অবজেক্ট, একটা অটোকেটের অনেকগুলো কমান্ড একসাথে কাজ করে। ঠিক আছে, এখন যে লাইনটা আসছে, একটা লাইন আসছে দেখছেন গ্রিন লাইন, গ্রিন লাইনটা কি হয়েছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো চলে আসছে না? এটা হচ্ছে ট্র্যাকিং লাইন বলে। এটা হচ্ছে কেন আসছে, আমার এটা অন থাকার কারণে। যদি আমার এটা অন না থাকতো, দেন এখন আমি মাউসটা আনতেছি এখান থেকে উপরের দিকে, কোনো কিছু আসতেছে? এখান থেকে উপরের দিকে আনতেছি, কোনো কিছু আসতেছে না, তাই না? হ্যাঁ, আমি যদি মাউসের আমি অর্থ মোড অন করলাম, এগুলো একটু বেসিক জিনিস, আমি প্রথমে একটু ডিটেলসে বোঝাচ্ছি। এখান থেকে উপরের দিকে আনতেছি, কোনো গ্রিন লাইন কোনো কিছু আসতেছে? হ্যাঁ, আসতেছে না, তাই না? এখন আমি এটাকে অন করলাম, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করছি। অন করে এখন মাউসটা এখানে এনে আমি যদি একটু উপরের দিকে আসি, এই যে দেখেন গ্রিন লাইন আসতেছে একটা। ঠিক আছে, এটা অর্থের সাথে কিন্তু রিলেট না, অর্থটার সাথে অর্থটা কি করছি, জাস্ট যাতে স্ট্রেট হরিজন্টাল করে সেজন্য। ঠিক আছে, তো আমি এটা যদি অফও রাখতাম, তাও আমার কি করবে, এই যে গ্রিন লাইন, একটা গ্রিন লাইন যে ছিল, এই গ্রিন লাইনটা আসবে, যে গ্রিন লাইন আসতেছে দেখছেন, একটা গ্রিন লাইন আসতেছে না? আর একটা বলছিলাম কি, এই যে পুরা একটু মাউসটা দূরে গেলেও সমস্যা নেই, এটাকে বলে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। কোন একটা বিন্দুকে স্ন্যাপ করছে, তারপর এটাকে কি করা, ফলো করা। এখন আমি বলছিলাম এই পর্যন্ত ট্র্যাক করব, তাহলে এখান থেকে আমার তো এটা স্ট্রেট হরিজন্টাল রাখা দরকার। তাহলে স্ট্রেট হরিজন্টাল রাখতে হলে কি করতে হবে, অর্থ মোড অন করব। ঠিক আছে, আমি এখানে কিন্তু একসাথে অনেকগুলোকে কাজে লাগাচ্ছে। দেন এখান থেকে উপরের দিকে আনলাম, দেখেন এখন কি হয়ে গেছে, এই যে আমার এই লাইনটা এখান থেকে পুরাই স্ন্যাপ করছে, এই যে পারপেন্ডিকুলার এখান থেকে এই পর্যন্ত স্ন্যাপ করছে। তাহলে আমার তো এখানে যে 200 ফিট চলে আসে, তাই না? আমি কিন্তু দিই নাই।
তাহলে এরকম এই যে এখান থেকে জাস্ট উপরের দিকে আনলাম, মাউসটা ট্র্যাক করলাম, এরপরে কি করব, ক্লিক করতে হবে। এখানে কেউ এন্টার করা যাবে না, এখানে কি করতে হবে, স্ন্যাপের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ক্লিক করতে হবে, ক্লিক, তাহলে লাইনটা কি ওখানে এঁকে ফেলতে পারবো। এরপর আমি এখানে এসে শেষ করতে পারবো স্ন্যাপ করে। ঠিক আছে, ট্র্যাকিং এর ব্যাপারটা বুঝছেন তো নাকি? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা এই সব ক্ষেত্রে কাজে লাগবে। আপনি সবসময় অন রাখেন, তাহলে সে আপনাকে কোনো প্রবলেমে ফেলবে না। যখন কোনো স্ন্যাপকে ট্র্যাক করা দরকার, সে কি করবে, ট্র্যাক করবে। ট্র্যাকিংটা অলওয়েজ হরিজন্টাল এবং ভার্টিক্যাল ট্র্যাক করে। অলওয়েজ কোন দিকে ট্র্যাক করবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আমি আরেকটা জিনিস দেখাবো যেটা পরবর্তীতে আরো পরবর্তীতে কাজে লাগবে। আমরা কিন্তু এই জিনিসগুলো আমি কি পরবর্তীতে আসবে না, আমরা কাজ করে চলে যাব, তাহলে এটা বুঝতে হবে যে আমি এইভাবে করতেছি। আচ্ছা, আপনাকে আমি বললাম যে এখান থেকে একটা লাইন ড্র করেন, অথবা যে কোনো কিছু ড্র করতে বলছি। এই বিন্দু থেকে 50 ফিট দূর থেকে একটা নির্দিষ্ট ভ্যালু বলে দিছি। ঠিক আছে, খেয়াল করেন সবাই সবাই, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু কাজে আসবে। যে আমি কি বলছি, আমার একটা অবজেক্ট আঁকা দরকার, একটা লাইন আঁকবো, শুরু করব, কিন্তু কোত্থেকে, এই পয়েন্ট থেকে 50 ফিট দূর থেকে লাইনটা শুরু করব। ক্লিয়ার? তাহলে আমরা যদি ট্র্যাকিং কে কাজে না লাগাই, তাহলে এখান থেকে একটা লাইন 50 ফিট আঁকবো, তারপর আবার আঁকবো, তারপর 50 ফিট এটা ডিলিট করবো, তাই না? নরমাল এটা হওয়ার কথা। আমরা ট্র্যাকিংটাকে এবং অবজেক্ট স্ন্যাপকে কাজে লাগাই, সেটা ইজিলি করতে পারি। যে কোনো কিছু ড্র করা শুরু করতে পারবো আর কি। আমরা লাইন কমান্ড দিয়ে বুঝতেছি, লাইন কমান্ড নিলাম। এখন আমি বলছি কি, আমার ফার্স্ট পয়েন্ট হবে কোত্থেকে, এই যে এই পয়েন্ট থেকে। তাহলে আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে কি এটা। তাহলে আমি রেফারেন্সে পয়েন্টে আসলাম, এসে ক্লিক করব না, কি করব, ট্র্যাক করব। দেখেন মাউসটা যখন আমি ডানে আনতেছি, এই যে একটা গ্রিন লাইন আসছে, দেখছেন আসছে না? এটাকে লেখাটা কি আসছে, এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশনটা কেন আসছে এটা একটু বুঝি। দেখেন এই এক্সটেনশনটা কিন্তু অটোমেটিক আমার এখন অন আছে। কোথায় অন করা আছে আমরা সেটা বুঝবো। আমরা অবজেক্ট স্ন্যাপের ক্ষেত্রে বলছিলাম, এই যে অবজেক্ট স্ন্যাপের এখানে একটা অপশন আছে এক্সটেনশন, দেখছেন আছে না? এটা আমার অন করে রাখছি। এটা অন থাকলে আমার তেমন কোনো সমস্যা নাই। যখন এক্সটেনশন সে অটোমেটিক কাজ দিবে, আপনার দরকার হলে তাকে ইউজ করবেন, দরকার না হলে কি করবো না, ইউজ করবো না। ট্র্যাকিংটাও সেম জিনিস, ট্র্যাকিং দরকার হলে ট্র্যাকিং ইউজ করবেন, দরকার না হলে কি, সে কোনো সমস্যা না, আপনি আপনার মতো করে আগে যেতে পারবেন। দেখেন এখানে যদি এক্সটেনশনটা, এই যে আমি এই বরাবর যদি এক্সটেনশনটা অন না করতাম, সাপোজ এখানে এক্সটেনশন কাজ করতেছে, এখন আমি এখান থেকে এক্সটেনশনটা অফ করে দিই। এই দুইটা জিনিস নিয়ে আমি একটু ডিটেইলস আসতেছি, কারণ এগুলো পরবর্তীতে আপনাকে কাজ সহজ করবে। এক্সটেনশন কি করে দিচ্ছি, এখন অফ করে দিচ্ছি, কিন্তু আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে। ঠিক আছে, আমি আবার লাইন কমান্ডে ঢুকি, এখানে আসলাম, এখন কি এক্সটেনশন আসতেছে, এখন কি আসতেছে, এন্ড পয়েন্টটা অন্য জিনিস। এন্ড পয়েন্ট হচ্ছে এখানে, এন্ড পয়েন্ট হচ্ছে এটা। এই যে একটা গ্রিন লাইন আসছে না, টোটাল স্ক্রিন বরাবর পুরো স্ক্রিন আসছে না, এটা হচ্ছে ট্র্যাকিং লাইন। ট্র্যাকিং লাইন কি আসবে, ফুল কিসে, ফুল স্ক্রিনে আসবে, ফুল আপনার উইন্ডোতে আসবে, সেটা হরিজন্টালি অথবা আমি যদি একটু দেখাই, এখান থেকে যদি উপরের দিকে যায়, এই যে উপরের দিকে, এটাও এখন কি আসতেছে, এটা কিন্তু আরেকটা জিনিস আবার, এটা কি পারপেন্ডিকুলার। দেখেন আমি বলছি কি, একটা জিনিস এক জায়গায় অনেক কিছু কাজ করতে। পারপেন্ডিকুলার মানে কি, লম্ব, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। তাহলে আমি এদিকে যাচ্ছি না, এই লাইনটা এই লাইনের সাথে লম্ব হচ্ছে না, সেই জন্য সে এটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি লম্ব হইলেও সমস্যা নাই, ট্র্যাকিং লাইন আসলেও একই কথা, এন্ড পয়েন্ট আসলে, সরি ওই যে পারপেন্ডিকুলার এক্সটেনশন আসলেও কি কোনো সমস্যা নাই। আপনি যেটাই আসুক না কেন, ওই গ্রিন লাইনটা আসলে, আপনি যেমন আমার এদিকে এখন কি আসতেছে, পারপেন্ডিকুলার আসতে পারতো, তাই না? যেহেতু এটা এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, যেটা সে ম্যাচ করে, সমস্যা নাই। তাহলে এই অবস্থায় আমি কি করতে পারতেছি, এই অবস্থায় আমি যদি এখান থেকে এসে গ্রিন লাইনটা আসার পরে কত ফিট দূরে বলছে, 50 ফিট লিখে এন্টার করলাম। তাহলে দেখেন আমার ওই পয়েন্টের সাপেক্ষে বামে ডানে 50 ফিট থেকে এসে শুরু করছে। ক্লিয়ার? তাহলে আমার জন্য কি হলো, কাজটা হচ্ছে। আচ্ছা, যদি এরকম হয়, আমি এক্সটেনশনটা একটু বোঝাই, তাহলে পরবর্তীতে আমাদের আর একটু সুবিধা হবে। দেন লাইনটা এখন কি, একটা লাইন আছে ইনক্লাইন, আর একটা লাইন আছে কি হরিজন্টাল। ওকে, এই ক্ষেত্রে এখন ডিফারেন্সটা বোঝা যাবে এক্সটেনশন এবং কিসের মধ্যে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর মধ্যে। আমি এক্সটেনশনটা একটু অন করি এখন। দেন যেটাই আসুক, আমি বলছি কি যেটাই আসুক কোনো সমস্যা নাই, কাজ করবে কি সেম কাজ। ঠিক আছে, দেন আমি লাইন কমান্ড নিলাম,
আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে যাই, এই পয়েন্ট থেকে বামে আসতেছি, এখন কি আসছে এক্সটেনশন। এক্সটেনশনটা কি একটু বুঝি। এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত করা, ঠিক আছে। দেখেন আমি এই পয়েন্ট থেকে লাইনটা এদিক বামে আসছি, তাহলে এই লাইনের বর্ধিত বর্ধিত এটা না, এটা তো বলছে বর্ধিত অংশ, সেজন্য এক্সটেনশন শো করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি এখান থেকে 50 ফিট দূরে, আমি এখানে 50 ফিট লিখলেই হবে। দেন এই যে এখান থেকে 50 ফিট এন্টার করলাম, তাহলে সে 50 ফিট দূরে থেকে শুরু করে দিছে। তাহলে এক্সটেনশন আসুক আর ট্র্যাকিং আসুক আর পারপেন্ডিকুলার আসুক, কোনো আপনি যেভাবে যাচ্ছেন সেভাবে যেটা আসুক হইলে হইলো। আচ্ছা এখন আমি আপনাকে বলছি এখান থেকে এটা সোজাসুজি 50 ফিট দূরে থেকে আঁকা শুরু করো। কোত্থেকে? এই লাইনের সোজাসুজি এভাবে। তাহলে এখানে কি ট্র্যাকিং লাইন কাজ করবে? দেন এই পয়েন্ট থেকে দেখেন, এই পয়েন্ট থেকে আমি যদি এদিকে আসি, এদিকে আসি, এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এটা কি আসতেছে পারপেন্ডিকুলার। দেখেন ট্র্যাকিং লাইন কিন্তু পুরোপুরি আসে, পারপেন্ডিকুলার আসছে। এই যে পারপেন্ডিকুলার কেন আসছে? কারণ এই লাইনটা এটার সাথে লম্বভাবে আছে, তো সেটা ফেক না। আরেকটু হয়তো বামে ডানে গেলে দেখবেন যে এখন যে লাইনটা আসছে, এখন এই যে একটু এদিক ওদিক যাচ্ছে, এটা কি কিসের জন্য আসছে? এটা হচ্ছে ওই যে ট্র্যাকিং লাইন, ফুল ভার্টিক্যালি আসছে পুরোপুরি, তাহলে কি আসছে ট্র্যাকিং লাইন আসছে। এখন আমি তো বলছি এদিকে, দেখেন এখন এদিকে কি আসতেছে, এদিকে একটা গ্রিন লাইন আসতেছে না, এটা কি আসতেছে এক্সটেনশন। তাহলে এক্সটেনশনটা হচ্ছে কখন কাজ করবে? কোন একটা অবজেক্ট আছে সেটা বরাবর যদি এক্সটেনশন হয়, ঠিক আছে। এখানে এখানে কিন্তু পারপেন্ডিকুলার কাজ করবে, এই বরাবর তো পারপেন্ডিকুলার কাজ করবে না, এভাবে এই বরাবর কি ট্র্যাকিং কাজ করবে? কাজ করবে না, শুধুমাত্র কে কাজ করবে? তাহলে এই জন্য আপনার ওখানে পারপেন্ডিকুলার অন থাকুক, তারপরে এক্সটেনশন অন থাকুক, তারপরে এখানে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকুক, একটা আরেকটার সাথে প্রবলেম ক্রিয়েট করবে না। তিনটাই যেটাই আসুক আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হইলে ভ্যালুটা দিলেই হবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে যদি আপনার এক্সটেনশনটা অন না থাকে, যেমন এখানে এক্সটেনশন অন নাই, তাহলে আমি কি এখান থেকে বলতে পারবো যে এইটা সোজাসুজি এদিকে তুমি 50 ফিট দূরে লাইন আঁকা শুরু করো? সেটা করতে পারবো না। তাহলে এটার জন্য আমাকে কি অন করতে হবে? এক্সটেনশন অবশ্যই অন রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে আর কি। যে এখন আসলাম আমি কোনাকুনি আসতেছে, এখন এক্সটেনশন আসতেছে। ক্লিয়ার? তাহলে আমি বললাম 50 ফিট এন্টার করলাম, এই যে ওখান থেকে 50 ফিট দূরে থেকে কি সে লাইনটা শুরু করে দিছে। ওকে ঠিক আছে, তো বুঝতে পারছেন তো নাকি? তাহলে এই যে ট্র্যাকিং লাইন, এক্সটেনশন লাইন এগুলা এবং পারপেন্ডিকুলার এই স্ন্যাপ গুলা খুব কাজে আসবে আর কি পরবর্তীতে। তাহলে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি কোন একটা দিকে দূরত্বে আপনাকে কিছু ড্র করতে হচ্ছে, তখন কাকে কাজে লাগাবেন? যে কোনটাকে। আমরা এখান থেকে সার্কেল আঁকতে যাচ্ছি, তাহলে এই পয়েন্ট থেকে আমি যদি এদিকে আসে এক্সটেনশন হচ্ছে, সমস্যা নাই। আমার যদি ট্র্যাকিং লাইন আসে তাহলে ট্র্যাকিং হইলেও কি সমস্যা নাই। আমার যদি এদিকে যায় পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার হইলেও সমস্যা নাই, তাই না? ক্লিয়ার? তার একটা আরেকটার সাথে কোনো প্রবলেম নাই। এই যে পারপেন্ডিকুলার আসছে, এখানেও যদি আমি বলি 10 ফিট দূরে থেকে আমার সার্কেল হবে, আমি দিলে হবে, তাই না? সে সেন্টার পয়েন্টটা পাবে আর কি। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস বুঝছেন, এক্সটেনশন আর অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। তাহলে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অনেক বেশি আমরা এটা অনেক পরবর্তীতে আমরা দেখবো যে কোন একটা রেফারেন্সে আমরা ট্র্যাক করতে যাচ্ছি, তখন এটাকে এটা অন রাখবেন আর কি, অলওয়েজ অন রাখবেন। ক্লিয়ার? তিনটা ছবি দিছি, এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, এগুলা ফিট দিয়ে আর কি। ওকে ফিট আর সার্কেল ছাড়া, সার্কেল গুলো আমি পরে হয়তো দেখাবো একটা। আর হচ্ছে এখানে আমরা অ্যাঙ্গেল দেখাইছিলাম, তাই না? অ্যাঙ্গেল দিয়ে কিভাবে আঁকবেন, এগুলো হচ্ছে সব 135 ফিট। ঠিক আছে, এখান থেকে এখানে 135 ফিট, এখান থেকে এটা 135 ফিট, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে আর কি। ওকে সার্কেলটা বাদে আমি আগামী ক্লাসে একটু দেখাবো সার্কেলটা নিয়ে, এরপর আমরা দেখবো। আর এখানে তো এটা পারার কথাই। ঠিক আছে, সবগুলা ফিটে করবেন আর কি, তিনটা ভাষায় প্র্যাকটিস করবেন। আপনারা যখন কাজ করবেন এটাকে অবশ্যই ফাইল কি অফ করে দিবেন। আচ্ছা, যা আমরা পরবর্তীতে অথবা নেক্সট ক্লাসে করবেন আর কি। কন্ট্রোল এস, সব সেভের জন্য কন্ট্রোল এস চাপবেন। ওকে কন্ট্রোল এস অথবা সেভ থেকে এসে আপনি অবশ্যই এখানে যে কোনো একটা ফোল্ডারে, এখানে একটা ফোল্ডারে আপনারা কি করবেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনাদের নামে। এই ফোল্ডারটা আপনি আগে ক্রিয়েট করে আসতে পারতেন, অথবা এই যে প্লাস সাইন ফোল্ডারের উপর এটাতে ক্লিক করলে একটা নতুন ফোল্ডার ওপেন হবে, মানে এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট হবে আর কি। এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে যে নিউ ফোল্ডারে আপনার নাম দিবেন,
অবশ্যই আমাদের এখানে কাজ করার সময় আপনি নিজের নাম দিবেন, সাথে ব্যাচের নামটা উল্লেখ করবেন, কেন একই নামের অনেকজন মানুষ থাকে, পরে প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, সাপোজ এরকম একটা নাম দিবেন ফোল্ডারটা, এরপরে এখানে ঢুকে এই ফোল্ডার ড্রয়িং এরও একটা নাম দিবেন, আপনার নাম এবং ব্যাচের নাম দিবেন। ঠিক আছে, কারণ পরবর্তীতে ড্রয়িংটা আমরা কি যাতে ওখানে খুঁজে পাই। ওকে, আমরা আগামী ক্লাস থেকে শুরু করবো আর কি, সেভ করে। আজকে আমি আর যেহেতু কাজ করিনি আমি সেভ করতেছি না।